ওকে, চলো শুরু করা যাক তাহলে ডিনামিক্সের সেকেন্ড ক্লাস। এর আগে ওই মোসানিনের স্ট্রেট লাইন আর মোসানিনে প্লেনের বোধহয় কার্টেশিয়ানের অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক আছে। চলো আজকে তাহলে এগুলো হচ্ছে মোসানিনে প্লেনের পোলার ফর্মের অঙ্কগুলো, ঠিক আছে। চলো তাহলে এই অঙ্কগুলো করার আগে আমাকে একটু কয়েকটা জিনিস একটু বলে দিতে হবে। সেটা হচ্ছে দেখ, মোসানিনের প্লেনের কয়েকটা ফর্মুলা একটু তোদেরকে বলে দিই, ঠিক আছে। ধর একটা পার্টিকেল ধর, এটা এক্স অ্যাক্সিস, এটাকে ধর ওয়াই অ্যাক্সিস ধরলাম, এটা এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই অ্যাক্সিস ধরলাম। ওকে, ধর এইটা হচ্ছে পি এক্স ওয়াই আরবিটারি একটা পয়েন্ট। তাহলে ধরে নে একটা পার্টিকেল এখান থেকে এই পাথ বরাবর মুভ করা শুরু করেছে, ঠিক আছে। তো ধরলাম একটা পার্টিকেল এ থেকে এই কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে। তাহলে টি টাইমে পার্টিকেলটা এ থেকে পিতে পৌঁছেছে। তাহলে পার্টিকেলটা টি টাইমে যদি এ থেকে পিতে পৌঁছায়, তাহলে এই ট্যানজেন্ট বরাবর এর একটা ভেলোসিটি আমরা পাবো, ঠিক আছে। তাহলে যদি কার্টেশিয়ানে, এটা আমি যেটা দেখাচ্ছি এটা কার্টেশিয়ানের জন্য, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি থাকে তার জন্য আমি এটা দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে, যদি এই ট্যানজেন্ট এটা পি পয়েন্টে, এটা কি হচ্ছে একটা ট্যানজেন্ট, ধর এটা হচ্ছে পি পয়েন্ট, এই পি পয়েন্টে এটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট বরাবর এর একটা ভেলোসিটি আছে, এর একটা অ্যাক্সেলারেশন আছে, ঠিক আছে। তাহলে ধরলাম এ থেকে পি পর্যন্ত এই আর্ক লেন্থটা হচ্ছে এস। যদি এস হয়ে যায় তাহলে দ্য ভেলোসিটি, একটু ফর্মুলাগুলো মনে রাখবি, ভেলোসিটি অ্যালং দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট বরাবরের ভেলোসিটি হচ্ছে ডিএস ডিটি। তাহলে কি বললাম, ট্যানজেন্ট বরাবর এর ভেলোসিটি হচ্ছে ডিএস ডিটি। তাহলে এইটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্ট বরাবর এর ভেলোসিটি কি হয়ে থাকে, ডিএস ডিটি। ওকে, ঠিক একই রকমভাবে আমরা অ্যাক্সেলারেশন পারবো। তাহলে দ্য অ্যাক্সেলারেশন অ্যালং দ্য ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট বরাবর এর অ্যাক্সেলারেশন কি হয় না, ডি টু এস ডিটি টু এটা হতে পারে, ভি ডিভিডিএস এটা হতে পারে, বা ডিভিডিটি এটা হতে পারে। এগুলো সব কি এই ট্যানজেন্ট বরাবর। আচ্ছা, আর নর্মাল বরাবর দ্য ভেলোসিটি অ্যালং দ্য নর্মাল, এর নর্মাল বরাবর হচ্ছে ভেলোসিটি হচ্ছে 0 যদি কার্টেশিয়ানে থাকে। আর দ্য অ্যাক্সেলারেশন, এসিসিএন লিখলাম, অ্যাক্সেলারেশন অ্যালং দ্য নর্মাল, নর্মাল বরাবরের অ্যাক্সেলারেশন হয় ভি স্কোয়ার বাই রো, যেখানে রোটা কি রেডিয়াস অফ কার্ভেচার, যেখানে এই রোটা কি হয়ে থাকে না রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার্টেশিয়ানের জন্য এভাবে বললাম। এবারে যদি পোলারে যদি থাকে, কোঅর্ডিনেট সিস্টেমটা যদি পোলারে থাকে তখন কি হবে, ধর তখন এভাবে ভাব, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, ও এক্সটাকে আমরা পোলারে যখন থাকে ইনিশিয়াল লাইন বলি। একটা পার্টিকেল ধর এভাবে এই পাথ বরাবর মুভ করছিল, ঠিক আছে, এই পাথ বরাবর মুভ করছিল। তো ধর টি টাইমে পার্টিকেলটা এখানে ছিল, এটা হচ্ছে আর কমা থিটা, টি টাইমে পার্টিকেলটা এখান থেকে ধর ওখানে পৌঁছেছে, যার কোঅর্ডিনেট হচ্ছে পোলারে আর কমা থিটা। যদি এমনটা হয়ে যায় তাহলে এখানে দুটো জিনিস পাবো যখন পোলারে থাকবে, এটা হচ্ছে আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য বলছি। পোলার যদি থাকে তাহলে কি হবে, এর একটা রেডিয়াল বরাবর একটা ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন পাই, আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল বরাবর। ক্রস রেডিয়াল মানে রেডিয়াসের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার, তার মানে এইটা হচ্ছে পি আর থিটা যদি হয়, এই অ্যাঙ্গেলটা হয় থিটা, এটা হচ্ছে আর, এই বরাবর এই ডিরেকশনটাকে বলা হয় রেডিয়াল ডিরেকশন, এটা হচ্ছে রেডিয়াল বরাবর। আর এই রেডিয়াস ভেক্টরের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার হয় এটাকে বলা হয় ক্রস রেডিয়াল, ক্রস রেডিয়াল, এটাকে বলে ক্রস রেডিয়াল, বাট অনেকে ট্রান্সভার্সও বলে থাকে, ঠিক আছে, আলাদা কিছু না, ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্স। তাহলে রেডিয়াল বরাবর, তাহলে দ্য ভেলোসিটি অ্যালং
দ্য রেডিয়াস ভেক্টর এভাবে বলতে পারি, অথবা রেডিয়াল ভেলোসিটি, যেটা বলবি একই জিনিস। তাহলে দ্য ভেলোসিটি অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর এভাবে বলতে পারিস, অথবা যদি ছোট করে লিখতে চাস তাহলে বলবি রেডিয়াল ভেলোসিটি, আর কিছু না। তাহলে দ্য রেডিয়াল ভেলোসিটি এটা সমান কি হয়, আর ডট ডি আর ডিটি। ওকে, আচ্ছা ক্রস রেডিয়াল ভেলোসিটি, তাহলে দ্য ক্রস রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি এটা সমান কি হয়, আর থিটা ডট। ক্রস রেডিয়াল ভেলোসিটি মানে এই বরাবর যে ভেলোসিটিটা কাজ করে সেটা হচ্ছে আর থিটা ডট, আর রেডিয়াস ভেক্টর বরাবর যে ভেলোসিটিটা কাজ করে সেটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে আর ডট। দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন, রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে এই রেডিয়াস ভেক্টর বরাবর যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এটা সমান কি হয়, 1/r ডি ডিটি আর স্কোয়ার থিটা ডট, এটা সমান কি হয় 1/r ডি ডিটি আর স্কোয়ার থিটা ডট। মোটামুটি এই কয়েকটা ফর্মুলা জানলে আমাদের মোসানিনে প্লেনের যে টাইপের অঙ্কগুলো এসএলএসটিতে আসার মতো আছে সেগুলো মোটামুটি আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে চলো এই কয়েকটা ফর্মুলা, যদি কার্টেশিয়ানে থাকে এই কয়েকটা ফর্মুলা, আর যদি পোলারে থাকে আমাদেরকে এই কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা তাহলে অঙ্কতে চলে যাই, এইগুলোকে কাজে লাগিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু করে ফেলি আমরা। ঠিক আছে, তাহলে দেখ ফার্স্ট যেমন এই অঙ্কটা, ইফ এ পার্টিকেল ডেসক্রাইব দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, বলছে একটা পার্টিকেল কিভাবে ঘুরছে বা মুভ করছে, না এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল বরাবর মুভ করছে উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। কি কি দেওয়া রয়েছে ডেটা, না কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দ্য কম্পোনেন্ট অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি আর রেসপেক্টিভলি বের করতে বলেছে। তাহলে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি এগুলো আমাকে বের করতে বলেছে, খুব ভালো কথা। তাহলে এই যে কার্ভটা যেটা দেখতে পাচ্ছিস এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, আর আর থিটা আছে, তার মানে অবশ্যই এটা পোলার। আর আর থিটা আছে তার মানে অবশ্যই এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। তাহলে যখনই দেখলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে তার মানে আমার এইগুলো দরকার। এবার এর মধ্যে কীটা বের করতে বলেছে, রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি, তার মানে এই যে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি এইগুলো ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে রেডিয়াল ভেলোসিটি, এই যে এই দুটো, এটা অ্যাক্সেলারেশন, রেডিয়াল ভেলোসিটি আর ডট আর ক্রস রেডিয়াল ভেলোসিটি আর থিটা ডট, এই দুটো জিনিস আমার দরকার। তো তার মধ্যে দেখ ক্রস রেডিয়াল ভেলোসিটি, তার মধ্যে দেখ ক্রস রেডিয়াল ভেলোসিটি অলরেডি এখানে দেখ বলাই আছে, এই যে দেখ আর থিটা ডট, এই একটা রয়েছে আর থিটা ডট, আর থিটা ডট, এটা হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি। এখনই বলেছি, তার মানে অপশান এইটা হবে অথবা এইটা হবে, এ দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, এবার কোনটা হবে সেটা একটু দেখা যাক। এবার তার আগে রেডিয়াল ভেলোসিটিটা বের করতে হবে। রেডিয়াল ভেলোসিটি যে বের করব তাহলে কিভাবে বের করব, না কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে আর এ ই টু দি পাওয়ার এম থিটা। আমি এখনই বলেছি রেডিয়াল ভেলোসিটি মানে আর ডট মানে ডি আর ডিটি, তার মানে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এছাড়া আর কিছু না। তাহলে এটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমি পাবো ডি আর ডিটি এ ই টু দি পাওয়ার এম থিটা, সামনে একটা এম আসবে, আর যেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি এখানে থিটা আছে তার মানে এখানে একটা থিটা ডট আসবে, তার মানে এখানে কি আসবে, একটা থিটা ডট আসবে। ঠিক আছে, যদি এমনটা হয়, আর ডি আর ডিটি মানে হচ্ছে আর ডট, আচ্ছা এ ই টু দি পাওয়ার এম থিটা মানে এই যে আর দেওয়া রয়েছে তার মানে এম এখানে চলে এলো, এটার জায়গায় আর বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে থিটা ডট, তার মানে এটাই কি হয়ে গেল আমার রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি এটাই আমাকে বের করতে বলেছিল। তাহলে দেখ রেডিয়াল ভেলোসিটি হচ্ছে এম আর ডট, আর ক্রস রেডিয়াল ভেলোসিটি তো আর থিটা ডট, ফর্মুলা অনুযায়ী পেয়ে গেছি। তার মানে আলটিমেট আমরা কি দেখলাম এখানে, না কারেক্ট অপশান কোনটা, সেটা হচ্ছে দিস, এটা হচ্ছে কারেক্ট অপশান, যে এর রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে দিস। ওকে, আচ্ছা এইবারে হ্যাঁ এখানে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি দেখ, তাহলে আমরা এভাবে পেয়ে গেলাম। আশা করি বাবা বুঝেছিস। আচ্ছা চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এইবারে দেখ এটা আর একটা খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস,
আর একটা জিনিস একটু বলে দিই, এখানে দেখ, আচ্ছা ঠিক আছে, ইভ এ পার্টিকেল ডেসক্রাইবিং ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো কথা। দ্য কম্পোনেন্ট অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি বের করতে দিয়েছে, ঠিক আছে, এটা দরকার নেই, পরের অঙ্কগুলোতে যখন আসবে আমি নইলে বলবো সেটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে দেখ এই অঙ্কটা দেখ, 2016 এসএলএসটিতে এসেছিল, এই টাইপের অঙ্ক বাবা খুব পরীক্ষাতে আসে, ঠিক আছে। শুধু আমি আজকের অঙ্কগুলো করালেই দেখতে পারবি যে এমএসসি এন্ট্রান্সগুলো সেগুলোতে আসে, প্লাস এসএলএসটিগুলোতে পিএসসির অঙ্কগুলোতেও দেখবি এই টাইপের অঙ্কগুলো সব আসে। কি বলছে, ফর এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন, তাহলে একটা পার্টিকেল একটা প্লেনে মুভ করছে, ম্যাগনিটিউড অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি আর সেম, তাহলে কি কি ডেটা দেওয়া রয়েছে সেই জায়গাগুলোর দিকে একটু তাকা। আমার এখানে যে জিনিসগুলো দিকে টার্গেট করতে হবে, যে রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি এরা সব কি বলেছে, সেম বলে দেওয়া রয়েছে কোশ্চেনে। তাহলে রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি যদি সেম হয়ে থাকে, দেন দ্য পার্টিকেল, যে পার্টিকেলটা যে কার্ভ বরাবর মুভ করছে সেই কার্ভের ইকুয়েশনটা জানতে চেয়েছে, খুব ভালো কথা। তাহলে আমাকে একটা কথা বল, এই যে রেডিয়াল ভেলোসিটি বলা আছে, এই রেডিয়াল ভেলোসিটি, তাহলে আমরা রেডিয়াল ভেলোসিটি কি জানি না, আর ডট। আচ্ছা ক্রস রেডিয়াল ভেলোসিটি দেশ, এইটা কি বলছে, ক্রস রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি সমান আমরা কি জানি না, আর থিটা ডট, আর থিটা ডট। কোশ্চেনে বলেছে দুটো সেম, তার মানে দুটো ইকুয়াল, দুটোকে ইকুয়াল করে দাও, ব্যাস। এবার এখান থেকে একটু ভেঙে নাও, আর ডট মানে না ডিআর ডিটি, আর আর থিটা ডট মানে আর ডি থিটা ডিটি, তার মানে আলটিমেট আরটাকে এদিকে নামিয়ে দে। যেহেতু কার্ভের ইকুয়েশান রয়েছে, তাহলে কোনো একটা কার্ভের ইকুয়েশানে কি হয়, যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে কার্ভের ইকুয়েশান আর আর থিটা দিয়ে থাকবে, টি কখনো থাকে না। টাইম কি কোনো কার্ভের ইকুয়েশনে কি টাইম থাকে, টাইম থাকে না। যদি কার্টেশিয়ানে হয় এক্স ওয়াই দিয়ে থাকে, টাইম কখনো থাকে না। তাহলে কার্ভের ইকুয়েশন কার্টেশিয়ানে থাকলে এক্স ওয়াই থাকবে, পোলারে থাকলে আর থিটাতে থাকবে, এভাবে থাকবে। তাহলে আলটিমেট এখান থেকে দেখ ডিটি চলে গেল, এই আরটাকে নামিয়ে দিলাম, আর এটা ডি থিটা, তার মানে আমাকে আর আর থিটার মধ্যে একটা রিলেশন আনতে হবে। এবারে কি করব, বোথ সাইডে আমি এটা ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট পাবো। আমি বেশি কিছু লিখছি না বাবা, পরীক্ষাতে যতটুকু লিখতে হবে সেই অনুযায়ী আমি লিখছি, ঠিক আছে, আমি মুখে বলে যাচ্ছি। এবার ইন্টিগ্রেশন করে দিলি, তার মানে এটাই হয়ে গেল কি লগ আর, এটা চলে এলো থিটা, আমাকে একটা কনস্ট্যান্ট, আচ্ছা একটু সুন্দর ফর্মে আনার জন্য কনস্ট্যান্টটাকে ধর আমি লগ সি এভাবে নিলাম, লগ সি, শুধু সি নিলেও হবে, অসুবিধার কিছু নেই। তাহলে এমনটা পেলাম। এবার এই লগ সিটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তার মানে আলটিমেট কী আসবে, লগ আর বাই সি, লগটাকে যদি তুলতে হয় এক্সপোনেনশিয়াল নেব, তার মানে আলটিমেট কী আসবে, লগটাকে তুলতে গেলে এক্সপোনেনশিয়াল হলে আর বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে আর ইকুয়াল টু কী আসবে, সিটা গুণ করে দে সি ই টু দি পাওয়ার থিটা। এটা কিসের ইকুয়েশন না, এটা হচ্ছে একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা কিসের ইকুয়েশন না, একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, এমনটা স্পাইরালের ইকুয়েশন। তাহলে এটা হয়ে গেল একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। তার মানে আলটিমেট এখানে কি হচ্ছে, যে কার্ভের ইকুয়েশনটা পাবো সেটা কি না, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। তাহলে রেডিয়াস ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি যদি দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে যে পাথ বরাবর পার্টিকেলটা মুভ করবে সেই পাথটা কি হয়, একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হয়ে যায়। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্ক কি বলছে, ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ দিস, তাহলে একটা পার্টিকেল এই দেখ একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালেরই ইকুয়েশন দেওয়া রয়েছে। একটু আগে দেখ আমরা অমনটা পেয়েছি, আর ইকুয়াল টু সি টু দি পাওয়ার থিটা, তাহলে এখানে বলছে আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার থিটা, ঠিক আছে। তাহলে একটা পার্টিকেল এই কার্ভ বরাবর ঘুরে বেড়াচ্ছে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কি বলে দিচ্ছে না, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কার সঙ্গে ভ্যারি করবে জানতে চেয়েছে, খুব ভালো কথা। তাহলে আমার এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি থিটা ডট, তাহলে এটা হচ্ছে থিটা ডট ইকুয়াল টু আমি ধরে নিলাম ওমেগা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কেন না, কোশ্চেনে আমার বলা আছে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, তাহলে থিটা ডট আমি ওমেগা ধরে নিলাম। এরপরে কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা, এটা দেওয়া রয়েছে। ভালো কথা, আমার কি বের করতে হবে না, আমার ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করতে হবে, পোলার ফর্মে আছে। কার্ভের ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, পোলারে আছে। তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে আমি এখানে লিখছি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, এটা সমান কি হয় 1/r d dt r স্কোয়ার
থিটা ডট। দেখ তো রে বাবা, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন দিস, এটা এই যে একটু আগে তোদেরকে দেখালাম, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে দিস 1/r ddt r স্কোয়ার থিটা ডট। ব্যাস, তাহলে আলটিমেট এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, খুব ভালো কথা। তাহলে এটা সমান 1/r ddt r স্কোয়ার, এবার থিটা ডট মানে ওমেগা, এটা একটা কনস্ট্যান্ট, কোশ্চেনেই বলা আছে, ডেরিভেটিভ করে দাও। তাহলে ওমেগা বাইরে চলে এলো, ওমেগা বাই আর, কিন্তু আর স্কোয়ার রয়েছে, তাহলে আর স্কোয়ার যদি থাকে তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এখানে একটা আর নিয়ে নেবো, তার মানে এটা হয়ে যাবে 2r হয়ে যাবে, আর সঙ্গে একটা আর ডট এমনটা পাবো। এবার আর ডটটা আমি এখান থেকে আবার পেয়ে যাব, এভাবেই ক্যালকুলেশন করবি, খুব সহজে হয়ে যাবে। এখান থেকে আমার আর ডট দরকার, ওই যে আর ডটের ভ্যালু ওখানে বসাতে হবে, তাহলে আর ডট দরকার মানে এখান থেকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তার মানে এটা হয়ে যাবে আর ডট ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা। আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি কিন্তু আছে তো থিটা, তাহলে এ ই টু দি পাওয়ার থিটা, তার মানে একটা থিটা ডট আসবে, তাহলে সঙ্গে আমি একটা থিটা ডট লিখে দিলাম। এবার কোশ্চেনে থিটা ডট মানে ওমেগা রয়েছে, তার মানে আলটিমেট আর ডট ইকুয়াল টু এ ওমেগা ই টু দি পাওয়ার থিটা, এমনটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, দেখ তাহলে আর ডট ইকুয়াল টু এ ওমেগা ই টু দি পাওয়ার থিটা, এমন একটা রেজাল্ট আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি একটু দেখে নে। 2r তো কেটে যাচ্ছে, 2 ওমেগা, আর আর ডটের জায়গায় আমি লিখলাম এ ওমেগা ই টু দি পাওয়ার থিটা, এ ওমেগা ই টু দি পাওয়ার থিটা। ঠিক আছে, এইবারে এখান থেকে একটু ক্যালকুলেশনের দিকে তাকা, এ ই টু দি পাওয়ার থিটা মানে হচ্ছে আর, তাহলে এই যে এ আর এই যে ই টু দি পাওয়ার থিটা, এটা জায়গায় আর বসিয়ে দে, তাহলে 2 ওমেগা স্কোয়ার, আর সঙ্গে এখানে আর চলে এলো, এই যে এ ই টু দি পাওয়ার থিটা এটা মানে আর, তাহলে এ ই টু দি পাওয়ার থিটার জায়গায় আর বসিয়ে দে, আর 2 ওমেগা স্কোয়ার রেখে দিলাম। এইবারে দেখ, যদি এমনটা হয় তাহলে আলটিমেট এইটা কি হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই যে 2 ওমেগা স্কোয়ার এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, তাহলে যদি কনস্ট্যান্ট হয় তার মানে আলটিমেট এই যে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন যেটা আমি ক্যালকুলেশন করলাম, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, এটা কনস্ট্যান্টটাকে যদি তুলে দিই তাহলে এটা প্রপোর্শনাল কার সঙ্গে, আর এর সঙ্গে, কার সঙ্গে প্রপোর্শনাল, আর এর সঙ্গে। আর আরটা কি রেডিয়াস ভেক্টর, মানে পোল থেকে ডিস্ট্যান্স, আরটা কি হয়ে যায়, এই যে একটু আগে তোদেরকে আমি দেখালাম দেশ, এই যে আরটা কি হচ্ছে এই পোল থেকে এই ডিস্ট্যান্সটা, তার মানে এটা ডিস্ট্যান্সের একটা ফাংশন, তার মানে আলটিমেট আর মানে হচ্ছে এখানে, তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন আর এর সঙ্গে প্রপোর্শনাল, আর মানে হচ্ছে দ্য ডিস্ট্যান্স ফ্রম দ্য পোল, যে কথাটা আমি একটু আগে বললাম, আর মানে কি ডিস্ট্যান্স ফ্রম দ্য পোল, তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে আমার এইটা, কারেক্ট অপশান হচ্ছে দিস দ্য ডিস্ট্যান্স ফ্রম দ্য পোল। আর মানে কি একটু আগেই তো ওটা বললাম যে পোল থেকে ওই পয়েন্টের পি আর থিটা যে কোঅর্ডিনেট হয় তার ডিস্ট্যান্স, ব্যাস হয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই, একটু বাবা ঠিক মতো করে দেখে নে তাহলেই হবে। এবারে কি বলছে, ইফ দ্য কার্ভ ইজ আই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, এখানে একটা আর থাকবে, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল এটা হয়, অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর টু দ্য পার্টিকেল হ্যাজ এ কনস্ট্যান্ট, অ্যান্ড ইফ দ্য রেডিয়াস ভেক্টর টু দ্য পার্টিকেল হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানেও বলা রয়েছে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। তাহলে কি বের করতে বলেছে, রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তাহলে আমি একটু আগে তোদেরকে কি বললাম, এখানে আমি একটু লিখি, একটু আগে তোদেরকে বললাম যে এফ থিটা আর এফ আর মানে হচ্ছে এফ আর হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন, ঠিক আছে, রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে রেডিয়াস ভেক্টর বরাবর। তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশন কি ছিল না, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর এফ থিটা এটা বলা হয় ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, সেটা আমি কি পেয়েছিলাম 1/r ddt আর স্কোয়ার থিটা ডট। ওকে, আর এখানে আমাকে বলেছে কিন্তু দেখ রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন সমান কি হয় না, রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন এটা সমান হবে রুট আন্ডার এফ আর স্কোয়ার এফ অফ থিটা স্কোয়ার, এটা হয়ে যায় কি রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তার মানে আমি একটা জিনিস বুঝলাম, এই জিনিসগুলো আমার দরকার, দিয়ে তারপরে রুটের মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এই ফর্মটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, আর কিছু না। এবারে এই জিনিসগুলো দরকার মানে আমরা আস্তে আস্তে বের করব। এবার কিভাবে ক্যালকুলেশন করে বের করব না, কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে,
আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা কট সরি এটা হচ্ছে থিটা কট আলফা। ঠিক আছে, চলো একটা একটা করে বের করি। তাহলে প্রথমে ধর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, তাহলে এটা আর ডট হয়ে যাবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা। আর থিটা কট আলফার জন্য কট আলফা তো কনস্ট্যান্ট, তাহলে সেটা একটা বাইরে চলে আসবে এমনটা। আর থিটা টাকার জন্য এখানে একটা থিটা ডট আসবে। এইবারে একটা ডেটা এখানে দেওয়া ছিল, কি দেওয়া ছিল? কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি যেহেতু আমার দেওয়া আছে, তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি যেহেতু আমার দেওয়া রয়েছে, তার মানে থিটা ডট ইকুয়াল টু ওমেগা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেহেতু আমার কোশ্চেনে বলা আছে। তাহলে আমি কি করব? থিটা ডটের জায়গায় ওমেগা বসিয়ে দেবো। তাহলে কি করব? থিটা ডটের জায়গায় ওমেগা বসিয়ে দেবো। তাহলে আর ডট ইকুয়াল টু, যদি আমি ওমেগা বসিয়ে দিই, তাহলে এ ওমেগা কট আলফা ই টু দি পাওয়ার থিটা কট আলফা, এমনটা আমি পেলাম। আর ডট পেয়ে গেলাম, কিন্তু আমার দরকার কি? আর ডবল ডট। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে আর ডবল ডট আবার ডেরিভেটিভ যদি করি টি এর রেসপেক্টে, এগুলো তো কনস্ট্যান্ট, এ ওমেগা কট আলফা পড়ে থাকবে। এইটার ডেরিভেটিভ যদি করিস তাহলে ই টু দি পাওয়ার থিটা কট আলফা আসবে, আর এখান থেকে আবার একটা কট আলফা আসবে, তাহলে এটা কট স্কোয়ার আলফা করে দিলাম। সঙ্গে আবার একটা থিটা ডট আসবে, সেই থিটা ডট মানে ওমেগা, তাহলে আমি এখানে ওমেগা স্কোয়ার করে দিলাম। তার মানে আলটিমেট এমন একটা রেজাল্ট আমি পাচ্ছি। তাহলে আর ডবল ডট ইকুয়াল টু পাচ্ছি এ ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা ই টু দি পাওয়ার থিটা, হ্যাঁ এমনটা মোটামুটি আমি পাচ্ছি। ঠিক আছে, এমনটা পেয়েছি। দেখ তো রে বাবা, যদি ক্যালকুলেশন ভুল হয় আমাকে একটু বলবি, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ আমি দুটো জিনিস একটু বলে দিই এখানে। এই রেজাল্টটাকে আমি কিভাবে, আচ্ছা এটাকে একটু কাছে লিখি, দাঁড়া, এটা বড় দূরে হয়ে গেছে। হ্যাঁ দেখ, এবার এই রেজাল্টটাকে দেখ আমি কিভাবে লিখতে পারি। এই রেজাল্টটা এভাবে আমি অ্যারো দিয়ে লিখলাম। দেখ এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা মানে আর, তার মানে এই যে এ ই টু দি পাওয়ার থিটা এটার জায়গায় আর লিখতে পারি। তার মানে আর যদি লিখি তাহলে এটা কি হবে? ওমেগা আর কট আলফা। ওকে, আচ্ছা ঠিক একই রকমভাবে এইটাকে আমি কি লিখতে পারবো না, এখানে দেখ এ ই টু দি পাওয়ার এইটার জায়গায় যদি আর লিখি, তার মানে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার আর কট স্কোয়ার আলফা। দেখ তো রে বাবা, এই যে এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা আলফার জায়গায় আর বসিয়ে দিলাম। তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি আর এটাকে আমি এভাবে লিখতে পারি। ব্যাস, সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। ওকে, আমার এইগুলোর ভ্যালুর জন্য যেগুলো দরকার পেয়ে গেছি। এবার একটা একটা করে ভ্যালু বের কর। তাহলে আমার এফ থিটা, এটা হচ্ছে এফ থিটা মানে হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে এফ থিটা ইকুয়াল টু হচ্ছে 1/r ডিডেটে আর স্কোয়ার থিটা ডট। থিটা ডট মানে হচ্ছে কনস্ট্যান্ট ওমেগা, তাহলে বসিয়ে দাও 1/r ডিডেটে আর স্কোয়ার ওমেগা। আচ্ছা, ওমেগা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ওমেগা বাই আর, আর স্কোয়ারের ডেরিভেটিভ এখানে 2r করে দাও, আর টি আছে মানে একটা আর ডট আসবে, তাহলে একটা আর ডট লিখে দাও। ঠিক আছে, তার মানে আলটিমেট তুমি কি পাচ্ছ? এখান থেকে আর তো একটা কেটে যাচ্ছে, 2 ওমেগা, আবার আর ডটের ভ্যালু দেখ এই যে লিখে রেখেছি দেশ, তাহলে এখানে বসে দাও ওমেগা আর কট আলফা। তার মানে আলটিমেট তুমি পাচ্ছ 2 ওমেগা স্কোয়ার আর কট আলফা। একটু ক্যালকুলেশনটা বড়। আচ্ছা, এবারে দেখ এফ আর সমান কি পাচ্ছে? এইটা রেডিয়াল বরাবর অ্যাক্সেলারেশন আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। আর ডবল ডট মানে এই যে ক্যালকুলেশন করে বের করেছি দেশ, তাহলে ওমেগা স্কোয়ার আর কট স্কোয়ার আলফা মাইনাস আর থিটা ডট স্কোয়ার, থিটা ডট মানে তো ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেট দেখ আমি এমনটা পেয়েছি। খুব বেশি হলে আমি এখান থেকে আর ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার আলফা -1। আর ওমেগা স্কোয়ার কমন নিলে কট স্কোয়ার আলফা -1। হ্যাঁ, এইটা খুব বেশি হলে আমি এটা পেতে পারি। এইবারে রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন দরকার দেশ, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন এটা সমান কি হবে না, রুট আন্ডার এই যে ফর্মুলা লিখেছিস এফ আর স্কোয়ার প্লাস এফ থিটা স্কোয়ার, তার মানে রুট আন্ডার এফ আর স্কোয়ার মানে এই যে এইটার স্কোয়ার হয়ে করে দে, তাহলে এটা যদি স্কোয়ার করে দিস আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4
এটা হচ্ছে কট স্কোয়ার আলফা -1 এটার হোল স্কোয়ার প্লাস এফ থিটা এটা স্কোয়ার যদি করে দিস এটা হবে 4 ω⁴ আর স্কোয়ার এটা হয়ে গেল কট স্কোয়ার আলফা। ওকে, দেখ তোরে বাবা এমনটা পাচ্ছিস কিনা। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখ r² বাইরে চলে আসবে, কমন আসছে, তাহলে r হয়ে যাবে, ω4 বাইরে চলে এলে ω² হয়ে যাবে এখান থেকে। আর এখানে আমার পড়ে থাকছে রুটের মধ্যে, এটাকে যদি স্কোয়ার করে দিস এটা cot⁴ আলফা -2 cot আলফা +1 এখান থেকে হয়ে যাচ্ছে +4 cot স্কোয়ার আলফা। ঠিক করলাম? ও আচ্ছা, এখানে একটা স্কোয়ার ছিল না, হ্যাঁ এটা একটা স্কোয়ার ছিল, ঠিক আছে, এমনটা পেলাম। তার মানে আলটিমেট পাচ্ছি আর ω² রুট আন্ডার, দেখ এইটা আর এইটা প্লাস হয়ে যাবে, মানে 2 cot স্কোয়ার আলফা হয়ে যাবে। তার মানে এইটা আলটিমেট আমি পাচ্ছি এমনটা cot স্কোয়ার আলফা +1 এটার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট সেটা রুট এটা উঠে যাবে, তাহলে 1 প্লাস cot স্কোয়ার আলফা মানে কোসেক স্কোয়ার, তাহলে আর ω² এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা। তাহলে কারেক্ট অপশান হচ্ছে আর ω² কোসেক স্কোয়ার আলফা। দেশ এটাই আমাকে বলেছিল রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশন কি হবে না আর ω² কোসেক স্কোয়ার আলফা। অঙ্কটা যথেষ্ট বড়, এবারে এত বড় অঙ্ক পড়লে বাবা 1.5 মিনিট সময়, হ্যাঁ 1.5 মিনিট সময়ের মধ্যে অঙ্ক পড়ে ক্যালকুলেশন করতে অনেক সময় চলে যায়, কিন্তু পরীক্ষায় এলে কিছু করার নেই। এগুলো তো বাবা এই রেজাল্ট মুখস্থ করে রাখা সম্ভব নয় এত অঙ্কের মধ্যে, ঠিক আছে, টাইম কনজিউমিং একটু, এটা ঠিক কথা, ঠিক আছে। এবং তবে আবার এটা ভাবিস না যে এই অঙ্কগুলো বড় বলে SLSTতে আসে না, ডিনামিক্সের বিশেষ করে আমি তোদেরকে দেখাবো একটু পরে আরও বেশ কিছু অঙ্ক যথেষ্ট বড় অঙ্কগুলো কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোতে আসে, হ্যাঁ SLST PSC MSc এন্ট্রান্স এগুলোতে আসে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। কি বলছে, ইফ এ পার্টিকেল মুভস উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা রয়েছে, তার মানে আলটিমেট আমি বুঝে গেলাম থিটা ডট ইকুয়াল টু ওমেগা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। যখনই আমার কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া রয়েছে থিটা ডট ইকুয়াল টু ওমেগা, কনস্ট্যান্ট আমি ধরে নিলাম। দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু, তার মানে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা আমাকে বের করতে হবে, খুব ভালো কথা। তাহলে এখানে বলা রয়েছে, আচ্ছা ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কি হয়, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন এটা সমান আমি কি জানি 1/r ddt r² থিটা ডট, এইটা খুব ভালো কথা। থিটা ডট ওমেগা কোশ্চেনে বলা আছে 1/r ddt r² ওমেগা, ওমেগাকে বাইরে বের করে দেশ, আর r² ডেরিভেটিভ করলে 2r, এটা চলে গেল আর ডট, তার মানে আলটিমেট আমি পাচ্ছি আর কেটে গেল 2 ওমেগা আর ডট। এইবারে দেখ এই যে 2 ওমেগা এটা তো কনস্ট্যান্ট, 2 ওমেগা এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট আমি এখান থেকে কি বলবো না ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কার সঙ্গে প্রপোর্শনাল টু আর ডট, ওই আর ডট ভেরিয়েবলটা যেটা পড়ে রয়েছে। এবার আর ডট মানে কি, আর ডট মানে কি একটু আগে আমি বললাম, আর ডট মানে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, তাহলে আর ডট মানে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, তার মানে আলটিমেট ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কার সঙ্গে প্রপোর্শনাল, রেডিয়াল ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল কার সঙ্গে, রেডিয়াল ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, ব্যাস অঙ্কটা হয়ে গেল। ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এইবারে, আচ্ছা এই অঙ্কগুলো যেগুলো করালাম এগুলো সব মোটামুটি তোর ওই মোশানিনে প্লেনের পোলারের অঙ্কগুলো করালাম। এটা আবার সেন্ট্রাল ফোর্সের আন্ডারে চলে গেছে, মানে হচ্ছে সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারে আবার পৌঁছে গেলাম। এবার সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারে পৌঁছে যেহেতু গেছি, তাহলে এখানে আমাকে সেন্ট্রাল অরবিটের আবার কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে জাস্ট আমি একটু বলে দিই, এটা হচ্ছে সেন্ট্রাল অরবিট এই চ্যাপ্টারে এবার আমি শুরু করছি, ঠিক আছে। এবার এই সেন্ট্রাল অরবিট, ধর একটা পার্টিকেল, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন দেশ, একটা পার্টিকেল এভাবে এই পাথ বরাবর মুভ করছে, টি টাইমে পার্টিকেলটা
এখানে পৌঁছেছে আর কমা থিটাতে কোনো একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, সেই ডিরেকশানটা টুয়ার্ডস অরিজিন নিয়েছি। নট নেসেসারি যে অরিজিনের দিকে আসতে হবে, অ্যাওয়ে ফ্রম অরিজিন হতে পারে, তখন একটা মাইনাস আসে, ইকুয়েশন অফ মোশনে একটা মাইনাস আসে, আর কিছু না। তাহলে ফোর্সটা অরিজিনের দিকে আছে। ওকে, যদি এমনটা হয় এই যে পাথটা, এই পাথের ইকুয়েশন, বা আমি বলতে পারি যে এই মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হতে পারে, ঠিক আছে, যে এই একটা পার্টিকেল যদি আমি ধরলাম টি টাইমে এই পজিশান থেকে এই পজিশানে গেছে, তাহলে কোনো একটা সেন্ট্রাল ফোর্স এফ এর আন্ডারে যদি হয়, তাহলে এই যে মোশনটা এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হয় না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় ইকুয়েশন অফ মোশন। এক নম্বর হয় যদি পোলারে থাকে, তখন কি হয় না ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এফ হচ্ছে ফোর্স, আচ্ছা এফ কে ফোর্স বলতে পারিস, পি কেও ফোর্স বলতে পারিস, ঠিক আছে। তাহলে এটা কখন না যদি পোলারে থাকে, যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। আর যদি পেডালে থাকে এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি বাই ডিআর ইকুয়াল টু হয় এফ। এটা হচ্ছে যদি পেডাল ফর্মে থাকে। ওকে, জাস্ট এই দুটো ফর্মুলা। তাহলে কি হয়, এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি বাই ডিআর যদি কখন না যদি পেডালে থাকে, ঠিক আছে, তাহলে কি হয় আমরা এই ইকুয়েশন মোশনটাকে কাজে লাগাই। ওকে, এই দুটো ফর্ম জানতে হয়। আর তোর এইচ ইকুয়াল টু পিভি, এই ফর্মুলাটাও মাঝে মধ্যে প্রয়োজন হবে, এইচ ইকুয়াল টু পিভি, ঠিক আছে। ব্যাস, আর সেন্ট্রাল অরবিট থেকে যে টাইপের অঙ্কগুলো আসে এই দুটো জানলেই হয়ে যায়, ঠিক আছে। সেন্ট্রাল অরবিট চ্যাপ্টার থেকে যে টাইপের অঙ্কগুলো আসতে পারে এই দুটো ফর্ম জানলেই হয়ে যায়, এইচ ইকুয়াল টু পিভি, এটা একটু মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে। চলো এবার আমি অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পারবি ওই দুটো ফর্মুলা দিয়েই সব অঙ্ক হয়ে যায়। এবারে দেখ, তাহলে এই দুটো ফর্মুলা পাবে, একটু মনে রাখবি সবাই, ঠিক আছে, সেন্ট্রাল অরবিটের মেন যে দুটো ফর্মুলা। আচ্ছা এবারে দেখ কি বলছে কোশ্চেনে, ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ হুজ ইকুয়েশন দিস। তাহলে ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে না এ বাই আর ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস আর। ওকে, তাহলে এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। আন্ডার এ ফোর্স টু দ্য পোল, মানে পোলের দিকে ফোর্সটা কাজ করছে। দ্য ল অফ ফোর্স বের করতে বলেছে, কি হবে, এই টাইপের অঙ্কই আসে মেনলি এখান থেকে, ল অফ ফোর্সের অঙ্কগুলোই আসে সেন্ট্রাল অরবিট থেকে। তাহলে ল অফ ফোর্স বের করতে বলেছে মানে ফোর্সের সঙ্গে আর এর একটা রিলেশন বের করতে হবে। এবার আর কেন বললাম না, দেখ এখানে ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, পোলারে আছে। কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, পোলারে আছে। এই যে আর আছে আর থিটা আছে, আর আছে আর থিটা আছে, তার মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে। যখনই দেখবি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তখনই তোর মাথায় আসবে যে তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ও আচ্ছা, আর একটা ফর্মুলা আমি এখানে ছেড়ে গেছি, সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু 1/r, ঠিক আছে, ইউ ইকুয়াল টু 1/r, এটা আর কিছুই না, ট্রান্সফরমেশন আর কি। তাহলে ইউ ইকুয়াল টু 1/r, ঠিক আছে। তাহলে আলটিমেট যখনই দেখলি পোলারে আছে, তখন তোর মাথায় চলে আসবে কি আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, তাহলে এই ফর্মুলা যদি ইউজ করতে হয়, এবার কি করব, এটাকে আমাকে ইকুয়েশনটাকে যেটা আরে আছে সেটাকে আমাকে ইউতে কনভার্ট কর। তাহলে ইউতে যদি কনভার্ট করিস, এটা কি হয়ে যাবে, এ ইউ ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস 1/u। কেন না, সেন্স ইউ ইকুয়াল টু 1/r, না কনভার্ট করলেও হবে, পরে এটাকে আবার চেঞ্জ করে করা যায়, সেটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও আচ্ছা, 1 মিনিট বাবা, কোশ্চেনটা একটু ভুল লিখেছি, এটা বি ছিল, এটা বি ছিল, এটা বি, এটা হচ্ছে বি, ঠিক আছে। ওকে, ওটা বি ছিল রে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ইউতে কনভার্ট করে নিলাম, কেন না আমার টার্গেট হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা। তাহলে এবারে আমাকে ডেরিভেটিভ করে দাও, কার রেসপেক্টে, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। তাহলে এটা কি হয়ে যাবে, এ ডি ইউ ডি থিটা ইকুয়াল টু 2 থিটা, বি তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ডি টু ইউ ডি থিটা 2 আছে, আবার ডেরিভেটিভ করে দাও। তাহলে এ এখান থেকে চলে এলো ডি টু ইউ ডি থিটা 2 ইকুয়াল টু 2, তার মানে আলটিমেট আমি পাচ্ছি ডি টু ইউ ডি থিটা 2 ইকুয়াল টু এ, সরি পাচ্ছি আমি 2/a, ঠিক আছে। আচ্ছা, আরও ভালো হয় এই ফর্মুলাটাকে এভাবে যদি মনে রাখিস, দেখ এই যে এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার
ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ। ওকে, এফ ইকুয়াল টু, কারণ ল অফ ফোর্স বের করতে বলেছে। এইবারে আমার এখানে কোশ্চেনে তাহলে দেখ, এবার এটার দিকে দেখা, দেখ ডি টু ইউ ডি থিটার সঙ্গে ইউ যোগ আছে, তাহলে কি করবি, বোথ সাইডে ইউ নিয়ে নিবি। তাহলে জাস্ট ওটাকে দেখেই আমি ক্যালকুলেশন করছি। তাহলে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ করে দে, তাহলে 2/a প্লাস ইউ। আচ্ছা, ইউ সমান কোথা থেকে পাবি, এই যে ইউ সমানটা আবার বের করে নিবি। আচ্ছা, দরকার নেই, ইউ সমান এখান থেকে বের করে দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি দেখ এমনটা আমি পেয়েছি, ঠিক আছে। একটু পরে ইউর জায়গায় ভ্যালু তো বসিয়ে দেবো, ইউ মানে এই যে 1/r, আরে আমাকে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল 2/a প্লাস 1/r, কারণ ইউ মানে হচ্ছে 1/r। আচ্ছা, এবারে দেখ এটার সঙ্গে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার গুণ আছে, তাহলে নাও আমি কি জানি, এফের জায়গায় এখানে পি আছে, ফোর্সটা দেখ এখানে পি আছে, এই যে দ্য ল অফ ফোর্স, ফোর্স পি দেওয়া রয়েছে, আমি এফ দিয়ে বলেছি ফোর্সটা পি আছে। তাহলে পি ইকুয়াল টু কী হয় না, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ দিস। তাহলে এবারে আলটিমেট এই যে এইচ স্কোয়ার, ইউটাকে আর এ কনভার্ট কর, ইউ মানে 1/r, তার মানে এটা হয়ে গেল 1/r স্কোয়ার। আচ্ছা, এটার ভ্যালু কি পেয়েছিস, এই যে এখান থেকে বসিয়ে দে দিস, এটা পেয়েছিস 2/a প্লাস 1/r। দেখ তো রে বাবা এমনটা পেয়েছিস কিনা, দেখ তো, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার 1/r স্কোয়ার, দেখ এমনটা পেয়েছিস কিনা দেখ। তাহলে যদি এমনটা হয় তাহলে এখান থেকে দেখ একটু ক্যালকুলেশন করে নে, এইচ স্কোয়ার তো কনস্ট্যান্ট। আচ্ছা, এটাকে যদি লসাগু করিস এ আর, আর এখানে চলে আসছে 2r প্লাস আর আছে এ, আর এই আর স্কোয়ারটা আবার এর সঙ্গে গুণ হয়ে গিয়ে এটা আর কিউব হয়ে যাবে। তাহলে দেখ এমন একটা ফর্ম পেয়েছি। এবার ল অফ ফোর্স মানে আমি কি বললাম না, কার সঙ্গে প্রপোর্শনাল, ফোর্সটা কার সঙ্গে প্রপোর্শনাল সেটা বের করতে হবে। এইচ তো কনস্ট্যান্ট, এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট এখান থেকে আমি বলতে পারি পিটা প্রপোর্শনাল কার সঙ্গে, এই যে বাকি যে পার্টটা রয়েছে 2r প্লাস এ বাই এ আর কিউব। আচ্ছা সরি, এটা এখানে ঢুকিয়ে নে, এটা এই এটাকে এখানে নিয়ে নে, সরি এই এটাকে এখানে নিয়ে নে, এটা তো এও তো কনস্ট্যান্ট, এটাকে এখানে ঢুকিয়ে নে এইটা, ব্যাস। তাহলে আলটিমেট কি হয়ে যাবে দিস, এই যে 2 কোনটা হচ্ছে, তাহলে পিটা প্রপোর্শনাল যা কোথায় রে, 2r প্লাস এ বাই আর কিউব, মানে হচ্ছে এইটা কারেক্ট অপশান দিস। ওকে, তাহলে জাস্ট এভাবে পোলারে যদি থাকে এভাবে ভাববি, ঠিক আছে, কিছুই নেই বাবা, সব অঙ্ক দেখবি এই টাইপেরই হবে পোলারে যদি থাকে। পোলারে অঙ্ক থাকলেই সেন্ট্রাল অরবিটের অঙ্ক পোলার ফর্মে আছে, মানে তোকে এই ফর্মুলা ইউজ করতে হবে যদি ল অফ ফোর্সের অঙ্ক বের করতে দেয়, ঠিক আছে। এই ফর্মুলাটা ধরে এভাবে অঙ্ক করবি, সব অঙ্ক এই একই মেথডে করবি, ঠিক আছে, একদম একই মেথড। আমি আরও বেশ কিছু অঙ্ক করাচ্ছি, যাক। তারপরে ধর, আচ্ছা এটা একটু পরেই করছি অঙ্কটা, পেডাল ফর্মে রয়েছে তো। আচ্ছা আমি ধর এই অঙ্কটা করছি, এটা হচ্ছে তোর এই যে এমএসসিতে এসেছিল, সিধু কানু বিরসা মুর্মু, সিধু কানু বিরসা মুর্মু ইউনিভার্সিটি পুরুলিয়ার ওদিকে রয়েছে, ওদের যে এমএসসি এন্ট্রান্স হয়েছিল 2017-তে, তখন এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এমসিকিউ দেখ কি বলেছে কোশ্চেনটাতে, ইফ এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস, এটা দেওয়া রয়েছে, আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড কোন দিকে, ইটস ফোকাস, ভালো কথা। দেন দ্য ল অফ ফোর্স, ল অফ ফোর্স বের করতে বলেছে, কিচ্ছু ভাবনা চিন্তা করবি না। কিভাবে ভাবনা চিন্তা করবি, একদম সিম্পল ওয়েতে এভাবে ভাব, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। ওকে, ইর ভ্যালু লেস দ্যান 1 মানে এটা ইলিপস বোঝাচ্ছে, খুব ভালো কথা, ওটা আমার কোনো কাজে লাগবে না, তাহলে এই মুহূর্তে কাজে লাগবে না। তাহলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, পোলার। ওকে, এর আর থিটা রয়েছে পোলার। যখনই তুই বুঝে গেলি যে এটা পোলারে রয়েছে, তার মানে তুই জানিস যে এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ওকে, তার মানে আমার ডবল ডেরিভেটিভ বের করতে হবে। তার আগে কি করতে হবে, এটাকে ইউতে কনভার্ট করতে হবে, কারণ এটা ডি টু ইউ রয়েছে, তাহলে ইউতে আমি কনভার্ট করব, এটা হয়ে যাবে এল ইউ ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। কেন না আমরা কি জানি, ইউ ইকুয়াল টু 1/r, কোনো সমস্যা নেই। তাহলে এবার এটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, এল তো কনস্ট্যান্ট থাকলো, এটা হয়ে গেল ডিউ ডি থিটা ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট 0 হয়ে গেল, তাহলে মাইনাস ই কস থিটা ডেরিভেটিভ সাইন থিটা, ডি টু ইউ ডি থিটা টু, মানে আবার ডেরিভেটিভ করব, তাহলে আবার ডেরিভেটিভ করে দাও, এল ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু এটা হবে মাইনাস ই সাইন থিটা ডেরিভেটিভ
কস থিটা। দেখ এমনটা আমি পেয়েছি, কোনো সমস্যা নেই। আচ্ছা সঙ্গে দেখ ইউ যোগ থাকে, তাহলে আমি কি করব, এবার এলটাকে দিয়ে ভাগ করে দে, তাহলে ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু এল দিয়ে ভাগ করে দে মাইনাস ই বাই এল কস থিটা। এবার বোথ সাইডে ইউ যোগ করে দে, তাহলে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু মাইনাস ই বাই এল কস থিটা প্লাস ইউ। এইবারে ইউর ভ্যালুটা দরকার, আমি কোথা থেকে পাবো, এখান থেকে ইউর ভ্যালুটা পেয়ে যাব, এই জায়গাটা থেকে দেখ ইউর ভ্যালু পেয়ে যাব। ইউ সমান কী হবে না, ইউ ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে 1/L প্লাস ই বাই এল কস থিটা। বসিয়ে দাও এখানে, তাহলে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস ই বাই এল কস থিটা প্লাস ইউর জায়গায় এটা বসিয়ে দে 1/L প্লাস ই বাই এল কস থিটা। এটা কেটে গেল, তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু 1/L। ব্যাস, এবার আমি এফে চলে আসবো, এফের জায়গায় পি, আমার যেহেতু কোশ্চেনে ফোর্সটাকে পি বলা আছে, এই কোশ্চেনে যেহেতু ফোর্সটাকে পি বলা আছে, পি দিয়ে ভাববো, আর কিছু না। তাহলে যদি আমি পি দিয়ে ভাবি, তাহলে পি ইকুয়াল টু হয় এই যে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এইটা লিখবো, এইটা যেটা লেখা রয়েছে ডি টু ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু তাহলে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার হয়ে গেল। আর এইটার ভ্যালু তো আমি এই যে পেয়ে গেছি 1/L, তাহলে 1/L আর ইউটাকে আরে কনভার্ট করে দাও, তার মানে হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার বাই এল, ইউটাকে আরে কনভার্ট করলে 1/R স্কোয়ার। কেন, এই যে ইউ ইকুয়াল টু তো 1/R, তার মানে আলটিমেট এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটা তো কনস্ট্যান্ট, এই যে এইচ স্কোয়ার বাই এল এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট কি হচ্ছে এখান থেকে পিটা কি হচ্ছে প্রপোর্শনাল 1/R স্কোয়ার। ব্যাস, এটাই হচ্ছে আমার ল অফ ফোর্স। ওকে, তাহলে পি প্রপোর্শনাল 1/R স্কোয়ার, কোনটা রে বাবা, এইটা পি প্রপোর্শনাল 1/R স্কোয়ার। ব্যাস হয়ে গেল। পোলারে থাকা মানে এই মেকানিজমে, সব অঙ্ক এই মেকানিজমে করবি ল অফ ফোর্সের। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখ, এটা পিএসসিতে এসছিল 2014-তে, WBPSCতে এসছিল, একই অঙ্ক। দেখ পার্টিকেল ডেসক্রাইব করছে, এই কার বরাবর আন্ডার এ সেন্ট্রাল ফোর্স টুয়ার্ডস দ্য পোল, দেন দ্য ল অফ ফোর্স বের করতে বলেছে। খুব ভালো কথা, একদম একই অঙ্ক। কার্ভের ইকুয়েশনটা কি রয়েছে, r⁴n ইকুয়াল টু a⁴n cos অফ n থিটা, এটা আমার কার্ভের ইকুয়েশন রয়েছে। এইবারে কার্ভের ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, পোলারে আছে। এই যে আর আর থিটা আছে, পোলারে আছে। এবার মজার বিষয় হচ্ছে কিন্তু আর এর মাথায় এন আছে, পাওয়ারে যখন এন চলে আসবে আমাকে ডেরিভেটিভ করতে হবে। আমার একটাই তো টার্গেট, ডেরিভেটিভ করা। তো ডেরিভেটিভ করতে যেহেতু হবে আর পাওয়ারে এন আছে, তার মানে আমি লগ নেব। কেন না, লগ নিলে আমার ডেরিভেটিভ করতে সুবিধা। ঠিক আছে, তার মানে আমি কি করব না, এটাকে লগ নেব। ঠিক আছে, তাহলে লগ নিলে কি সুবিধাটা হবে না, আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে। ওকে, আমি এখানে লগ নিয়ে নেব। আর তুই প্রথম থেকে ইউতে কনভার্ট করে করতে পারিস, বা একটু পরে ক্যালকুলেশন করে আবার আরে ডেরিভেটিভ করে পরে আবার ইউতে যেতে পারিস। আমি এটা একটু অন্যভাবে করাচ্ছি, তাহলে তোদের সব মেথড জানা থাকলে যেভাবে খুশি অঙ্কগুলো করতে পারবি। আমি এটাকে আর ধরেই করছি, পরে ইউতে কনভার্ট করব। ঠিক আছে, বা তুই প্রথম থেকে আগের গুলোর মতো ইউতে কনভার্ট করেও করতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে দেখ আমি লগ নিয়ে নিলাম, তাহলে লগ নিলে এটা এন আসবে, এটা আর আসবে, আর এটা হয়ে যাবে এন লগ এ, এটা হয়ে যাবে লগ কস অফ এন থিটা। ওকে, এবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। তাহলে এন লগের আর এর জন্য এটা 1/R, এটা dr d থিটা। দেখ থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট টার্ম 0, এটা হয়ে যাবে 1/cos অফ এন থিটা, আর কস থিটা ডেরিভেটিভ সাইন অফ এন থিটা, সামনে একটা মাইনাস থাকবে আর এন থিটার জন্য একটা এন আসবে। এভাবে আমি পেলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমি পেলাম। তাহলে দেখ বোথ সাইড থেকে এন কেটে যাচ্ছে, তাহলে 1/R dr d থিটা ইকুয়াল টু মাইনাস এটা হয়ে গেল ট্যান অফ এন থিটা। এবার আমার টার্গেট কিন্তু ইউতে যাওয়া, ইউতে যেতে হবে। এবার আমরা কি জানি, ইউ ইকুয়াল টু 1/R, তাই না রে বাবা? তাহলে যদি তাই হয় তাহলে আমাকে বল ডিউ ডি থিটা সমান কি হয়, -1/R dr d থিটা ডেরিভেটিভ করলে। তাহলে এখানে দেখ এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দে, এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দে, দিতেই পারি, দিলে এটা প্লাস হয়ে গেল।
তার মানে আলটিমেট কি হয়ে গেল, আমি কি লিখতে পারি না, এই যে -1/r dr d থিটা এটা জায়গায় আমি লিখতে পারি du d থিটা ইকুয়াল টু এটা হয়ে গেল tan of n থিটা। দেখ তো রে বাবা লিখতে পারি কিনা, তাহলে দেখ du d থিটা ইকুয়াল টু আমি পেয়ে গেলাম এমনটা। ও হো সরি একটু ভুল হয়ে গেছে রে বাবা, 1/r তো, তাহলে 1/r এর ডেরিভেটিভ -1/r² হবে, -1/r² হবে। আচ্ছা তার মানে একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে জানিস তো, এটা ছিল তো বোথ সাইডে 1/r দিয়ে গুণ কর, তাহলে এটা 1/r², এটা 1/r চলে আসবে, তাহলে এটার জায়গায় কি হলো -1/r² dr d থিটা, এটার জায়গায় লিখলাম du d থিটা, আর 1/rটাকে আমি লিখে দিলাম ইউ, এই যে ইউ ইকুয়াল টু 1/r, তাহলে দেখ সব ইউতে কনভার্ট হয়ে গেল। এভাবেও অঙ্ক করতে পারিস যে আরে যদি থাকে ডেরিভেটিভ করে পরে ইউতে যাবি, এই ফর্মুলা ইউজ করবি, অথবা প্রথম থেকে আগের অঙ্কগুলো যেমন প্রথম থেকে আমি ইউতে কনভার্ট করে দিলাম দিয়ে ডেরিভেটিভ করলাম, সেটাও করতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা পেয়েছি, আমার দুবার ডেরিভেটিভ করতে হবে, আবার ডেরিভেটিভ করে দাও, তাহলে d2u d থিটা টু, ইউটাকে ফার্স্ট ফাংশন রেখে দিলাম, ট্যান থিটা ডেরিভেটিভ এটা হয়ে যাবে sec² n থিটা, সামনে একটা n আসবে, ঠিক করলাম তো রে বাবা, হ্যাঁ, তারপরে এটা হয়ে যাবে ট্যান থিটা পড়ে থাকবে tan of n থিটা, আর থিটা রেসপেক্ট ডেরিভেটিভ করলে du d থিটা, সঙ্গে এখানে আসবে একটা du d থিটা। এবার du d থিটা তো পেয়ে গেছে, এইটা ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এখানে যদি ভ্যালু বসিয়ে দিই তার মানে আলটিমেট এখানে একটা আসবে u, আর এটা হয়ে যাবে tan² n থিটা। আমি আর এটা লিখলাম না, একেবারে করে দিলাম, ঠিক আছে। তার মানে আলটিমেট এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি। আমার টার্গেট সবসময় কি, এই যে ফর্মুলাটা বাবা, যে p ইকুয়াল টু h² d2u d থিটা টু প্লাস ইউ, এইটা কিন্তু আমার টার্গেট। তাহলে দেখ এখানে প্লাস ইউ আছে, তার মানে আমাকে বোথ সাইড একটা ইউ যোগ করতে হবে, করে দাও, তাহলে d2u d থিটা টু ইকুয়াল টু n ইউ, এটা হয়ে যাচ্ছে sec² n থিটা প্লাস একটা ইউ যোগ করে দাও, এটা ইউ tan² থিটা। এইবারে দেখ এখান থেকে একটা ইউ কমন যাচ্ছে, তাহলে 1 + tan² থিটা, মানে আলটিমেট হয়ে যাচ্ছে nu, এটা sec² n থিটা প্লাস এটা ইউ যদি কমন নিই ইউ, এটা sec² n থিটা। আবার এখান থেকে যদি কমন যাচ্ছে তাহলে n+1 ইন্টু ইউ, এটা হয়ে গেল sec² n থিটা। ব্যাস এমনটা পেয়েছি। এবার আমি ওই ফর্মুলাতে পৌঁছে যাব। এবার এই ফর্মুলাতে যখনই পৌঁছে যাব এখান থেকে কি করব না, p ইকুয়াল টু h²u², সঙ্গে ওইটার ভ্যালুটা এই যে পেয়ে গেছি, এখানে বসিয়ে দাও, এটা পেয়েছি n+1, এটা ইউ, এটা হচ্ছে এটা sec² n থিটা। ওকে, এবার আমাকে আর এ যেতে হবে, আর ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকা যাবে না, মানে থিটাটাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি কি করবো এবারে, না এই যে n+1 এ তো কনস্ট্যান্ট রেখে দাও, h² কনস্ট্যান্ট রেখে দাও, u² আর ইউ মানে ইউর কিউব মানে 1/r³, 1/r³ মানে এই যে ইউ মানে তো 1/r, তাহলে 1/r³। আর এখানে দেখ একটা sec² n থিটা রয়েছে, এটার ভ্যালুটা দরকার, এটার ভ্যালুটা কোথা থেকে পাবো বলতো, আচ্ছা এই জায়গাটা থেকে আমি পেয়ে যাব, এখান থেকে এটার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ দেখ এটা হচ্ছে cos of n থিটা ইকুয়াল টু হচ্ছে r⁴n/a⁴n, তাহলে এখান থেকে আমি sec n থিটা সমান পাবো a⁴n/r⁴n, এইটা। তাহলে আলটিমেট ওখানে বসিয়ে দে, তার মানে এটা হয়ে যাবে a⁴2n/r⁴2n হয়ে গেল। এবারে কি হচ্ছে, কনস্ট্যান্টগুলোকে এক জায়গায় রাখ, তাহলে কনস্ট্যান্ট হচ্ছে এইটা n+1, h² কনস্ট্যান্ট, a⁴2n এটা কনস্ট্যান্ট এক জায়গায়, আর এইটা হয়ে গেল 1/r⁴2n + 3। ওকে, তাহলে এইগুলোর কি হচ্ছে, এটা হচ্ছে পুরো কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল, তার মানে আলটিমেট এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার মানে পিটা প্রপোর্শনাল টু 1/r⁴2n + 3। ব্যাস, ল অফ ফোর্সের অঙ্ক কমপ্লিট। তাহলে পিটা প্রপোর্শনাল টু দিস। ওকে, তাহলে পিটা কি হয়ে গেল, প্রপোর্শনাল হয়ে গেল 1/r⁴2n + 3, এইটা কিছুই নেই রে বাবা অঙ্কে। ওকে, তাহলে এইভাবে মোটামুটি আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা আর একটা
আচ্ছা এই অঙ্কটা সেম অঙ্ক, এই অঙ্কটা দেখ সেম অঙ্ক। ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ আর ইকুয়াল টু দিস আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। কার্ভের ইকুয়েশনটা কি রয়েছে, কোন কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, পোলার রয়েছে। আচ্ছা এর অপশানগুলো লেখা নেই, ঠিক আছে, হ্যাঁ অপশানগুলো লেখা নেই, মানে কোশ্চেনটা যাক অপশানগুলো লেখা নেই, অঙ্কটা করে নিবি বাবা। এটা পোলারে আছে, তার মানে আলটিমেট ওই একই টাইপের অঙ্ক, একই অঙ্ক করে নিতে পারবি, আমি আর করাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটাও তোরা পারবি, কিন্তু সমস্যা হচ্ছে জেনারেলভাবে অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এমএসসি এন্ট্রান্সে এসেছিল, বড় হয়ে যায়। এর থেকে একটা ছোট্ট ক্যালকুলেশন যদি করে নিস তাহলে কি হবে, অঙ্কটা দেখবি অনেক ছোট্ট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। আমি জাস্ট একটু বলে দিই, দেখ কার্ভের ইকুয়েশনটা কি রয়েছে, এইটা রয়েছে, আমাকে ল অফ ফোর্স বের করতে বলেছে আন্ডারে সেন্ট্রাল ফোর্স, মানে সেন্ট্রাল অরবিটের অঙ্ক। তাহলে কার্ভের ইকুয়েশনটা রয়েছে r⁴n = a cos n থিটা প্লাস বি অফ সাইন n থিটা। এবারে যেভাবে জেনারেল মেথডে অঙ্কটা করেছিস একটু আগে সেভাবে করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে যে অঙ্কগুলো এক্ষুনি যেমন করালাম, ওটা না করে অঙ্কটাকে ছোট করার জন্য একটা কাজ করবি, a = c cos আলফা আর b = c সাইন আলফা, এটা নিয়ে নে। তাহলে দেখ কেন নিচ্ছি, তাহলে দেখ আমার ডেরিভেটিভ করতে বা ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে r⁴n = এখানে যদি আমি ওটা বসিয়ে দিই, সিটাকে যদি কমন নিয়ে নিস তাহলে কি হচ্ছে, cos অফ n থিটা, এটা cos অফ আলফা, এটা হচ্ছে সাইন অফ n থিটা, এটা হয়ে গেল সাইন অফ আলফা। তাহলে r⁴n = হয়ে যাচ্ছে c, এটা হয়ে যাচ্ছে cos অফ n থিটা মাইনাস আলফা। দেখ এইবারে দেখ এটা সহজে ডেরিভেটিভটা করতে পারবি, ঠিক আছে। এই জন্য কি করলাম, আমি এভাবে একটু বললাম, তাহলে কি হবে, সহজে ক্যালকুলেশনটা করতে পারবি। এবারে তুই ইউতে কনভার্ট করে দে না, কে বারণ করেছে, এটা কি হবে 1/u⁴n = c cos n থিটা মাইনাস আলফা। তার মানে আলটিমেট u⁴n মানে 1/c, এটা হয়ে যাবে sec n থিটা মাইনাস আলফা, ব্যাস ওকে। এবার তুই লগ ধরে যেভাবে ডেরিভেটিভ করবি সেভাবে ডেরিভেটিভ কর, কোনো সমস্যা নেই। তাহলে অঙ্কটা কী হবে, ছোট হয়ে যায়, ঠিক আছে। এরপরের কাজ কি করবি না, লগ ধরে নিবি, তাহলে n log u = এটা হয়ে যাবে log অফ 1/c প্লাস এটা হয়ে যাবে log অফ sec n থিটা মাইনাস আলফা। আমি আর অঙ্কটা বাবা করাচ্ছি না, একটু তোরা কমপ্লিট করে নিবি। এবারে কি করবি, এটা ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করার পরে এখান থেকে du d থিটা বের করবি, এটা বের করবি। তারপরে কি করবি না d2u d থিটা 2 বের করবি। তারপরে কি করবি না d2u d থিটা 2 প্লাস ইউ, এটা বের করবি। বের করার পরে ওই যে বিখ্যাত ফর্মুলা f = h²u² d2u d থিটা 2 প্লাস ইউ, ব্যাস বসিয়ে দিবি। এফ বা এখানে পি আছে, এটা পি আছে, অঙ্ক শেষ হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে বাবা, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এভাবে অঙ্কটা খুব সহজে করে নিতে পারবি। এই ট্রান্সফরমেশনটা ইউজ করলে কি হয়, ডেরিভেটিভ করতে সুবিধা হয়, নইলে এগুলো অনেক বড় বড় টার্ম আসে, ক্যালকুলেশনের জটিলতা বাড়ে, ঠিক আছে। ওই জন্য এই অঙ্কটাতে এই ট্রান্সফরমেশন ইউজ করবি, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। তাহলে আমি অনেকগুলো পোলারের অঙ্ক দেখলাম, এবার একটু পেডালের অঙ্ক তো দেখি। দেশ এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা এবার একটু পেডালের অঙ্ক দেখা যাক। পেডালের অঙ্ক কি বলছে বাবা, একটু দেখে নে সলিউশন। একটা পার্টিকেল ডেসক্রাইব এ প্যারাবোলা, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া রয়েছে, p² = ar আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ইটস ফোকাস। খুব ভালো কথা, সেন্টারের দিকে কাজ করছে, তাহলে ফোর্সটা কি অলওয়েজ কোন দিকে ডিরেক্টেড টুয়ার্ডস ইটস ফোকাস, ফোকাসের দিকে কাজ করছে। যদি তাই হয় ইকুয়েশনটার দিকে তাকা, কোন কিসে আছে, পেডালে আছে। এই যে পি আর আর আছে, যেমন আমি একটু আগে পোলার বললাম, কি পোলার কেন বললাম, আর আর থিটা ছিল, তাই আমি ভেরিয়েবলগুলো আর আর থিটাতে থাকার জন্য আমি পোলার বলেছি। এখানে পি আর আর আছে, তাই পেডাল আছে। পেডাল যখন আছে তার মানে আমি বুঝে গেলাম আমাকে ফর্মুলাটা এফ = এই যে h² pq dp/dr, এইটা ক্যালকুলেশন করতে হবে। এফের জায়গায় আমার পি আছে এখানে, হ্যাঁ ফোর্সটা আমার এখানে পি আছে, কোনো সমস্যা নেই,
তার মানে ডিপি বাই ডিআর দরকার। ভালো কথা, এটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দে। তাহলে এটাকে যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করিস তাহলে 2p ডিপি বাই ডিআর ইকুয়াল টু এইটা, তার মানে আলটিমেট ডিপি বাই ডিআর ইকুয়াল টু এ আর বাই 2p হয়ে গেল। ওকে, ব্যাস এবার কি করবি, এখানে বসিয়ে দিবি। তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে কি পাবি না, ক্যাপিটাল পি ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি কিউ, এটা সমান পেলাম আমি এ আর, হ্যাঁ এ আর বাই 2p। তার মানে আলটিমেট ক্যাপিটাল পি ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 2, আর এখানে একটা এ ছিল, কনস্ট্যান্টগুলোকে সব আমি এক জায়গায় রাখছি আর কি, এইচ স্কোয়ার এ 2, আর এটা হয়ে যাচ্ছে আর বাই পি টু দি পাওয়ার 4। এবার কি করতে হবে, আমি বলেছি পেডালে আছে মানে ওই আর এর সঙ্গে একটা রিলেশন আনতে হবে, ফোর্সের সঙ্গে আর এর একটা প্রপোর্শনাল রিলেশন আনতে হবে। তার মানে কিন্তু আমার এখানে পিটা থেকে গেছে, আমি এখান থেকে পেয়ে যাব পির ভ্যালু, এই যে পি স্কোয়ার ইকুয়াল টু এ আর লেখাই রয়েছে, জল জল করছে। তার মানে আলটিমেট ক্যাপিটাল পি ইকুয়াল টু এইচ স্কোয়ার এ বাই 2, এই স্মল পি মানে দেশ, এটা হয়ে যাবে এ স্কোয়ার আর স্কোয়ার, এমনটা হয়ে যাবে। তার মানে আলটিমেট কি হচ্ছে, পিটা প্রপোর্শনাল, এই আর একটা কেটে যাবে, তার মানে 1/r, বাকি তো সব কনস্ট্যান্ট। তাহলে পিটা কি হয়ে গেল, প্রপোর্শনাল টু 1/r, এটাই ল অফ ফোর্স। তাহলে পি প্রপোর্শনাল, যা অ্যান্সার মেলেনি রে বাবা, কোথায় ভুল করলাম? ও পি স্কোয়ার যদি করি তবে তো 4 হচ্ছে, কোথায় ভুল করলাম রে? এ স্কোয়ার আর স্কোয়ার যদি হয় তাহলে পি তো প্রপোর্শনাল 1/r হচ্ছে, কোথায় ভুল করেছি রে বাবা, দেখতে পাচ্ছিস? কোথায় ভুল হলো দেখ তো। ওহো, ডেরিভেটিভে ভুল করেছি রে বাবা, ডেরিভেটিভে ভুল করেছি, দেখেছি, সরি রে বাবা, সরি, ডেরিভেটিভে ভুল করে দিয়েছি। এই যে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এ তো কনস্ট্যান্ট থাকবে, আর এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে না, এটা থাকবে না, আর থাকবে না, তাহলে এ বাই 2p হবে। তাহলে এ বাই 2p যদি হয়, কোথায় বসালাম জানো, এই যে এখানে, এই আরটা থাকবে না, এই আরটা না থাকার জন্য, হ্যাঁ এই আরটা থাকবে না, তাহলে 1/r স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার, এই যে পি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ওকে, চলো তাহলে পেডালে থাকলে আর আলটিমেট কি বলতো, খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়, পোলারে একটু সময় লাগে, পেডালে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। আচ্ছা এইবারে দেখ, আচ্ছা এই যে অঙ্কটা, এবারে এটাকে একটা জিনিস একটু বাবা মনে রাখতে হবে। দেখ একটা পার্টিকেল, একটা কার্ডয়েডের ইকুয়েশন এটা দেওয়া রয়েছে, এবং এটা কিসে রয়েছে, পোলারে রয়েছে, আন্ডার এ ফোর্স টু দ্য পোল দেন দ্য ল অফ ফোর্স বের করতে বলেছে, খুব ভালো কথা। সমস্যা হচ্ছে আর ইকুয়াল টু এ 1 - cos থিটা, এটা হচ্ছে একটা কার্ডয়েডের ইকুয়েশন ইন পোলার ফর্ম, বাট এটাকে যদি পোলারের মতো করে অঙ্কটা করতে যাই, এটা কি হবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তার থেকে একটু ভালো হয় যদি এটাকে আমরা পেডালে কনভার্ট করে নিই, ঠিক আছে? 2ap স্কোয়ার ইকুয়াল টু আর কিউব, একটু এটাকে মনে রাখতে হবে। এমন নয় যে এটা কনভার্সন করা যাবে না, কনভার্সন করা যাবে, পেডাল ইকুয়েশন চ্যাপ্টারগুলোতে এগুলো আমরা শিখেছি, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে ওই কনভার্সন করতে গেলে যে সময়টা লাগবে, তার থেকে পোলারে অঙ্ক করা ভালো। তাহলে ওই জন্য আমাকে একটু এইটা মনে রাখতে হবে, 2ap স্কোয়ার ইকুয়াল টু আর কিউব, এটা হচ্ছে কার্ডয়েডের ইকুয়েশন ইন পেডাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা ওই কার্ডয়েডেরই ইকুয়েশন, কিন্তু এটা পেডাল কোঅর্ডিনেট সিস্টেমে হয়ে থাকে, ঠিক আছে? তাহলে যখনই আমি এটা পেডাল ইকুয়েশন পেয়ে গেলাম, এবার আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কেন না, দেখ আমি কি জানি, পি রয়েছে এখানে, পি দিয়েই লিখলাম এইচ স্কোয়ার বাই পি কিউ, স্মল পি কিউ, ডিপি বাই ডিআর, এটাই হচ্ছে ফর্মটা। তাহলে আলটিমেট আমার ডিপি বাই ডিআর দরকার, তাহলে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে 2a, এটা হয়ে যাবে 2p, এটা ডিপি বাই ডিআর, আর আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 3r স্কোয়ার।
তার মানে আলটিমেট আমি পাচ্ছি ডিপি বাই ডিআর ইকুয়াল টু 3r² বাই 2 2 4 এ পি। দেখ এমনটা আমি পাচ্ছি। এবার আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে ক্যাপিটাল পি এটা h² বাই পি কিউব, এটা সমান আমি পেয়েছি 3r² বাই 4 এ পি। এবার আমাকে পিটাকে এলিমিনেট করতে হবে। তার পিটাকে যে এলিমিনেট করব কোথা থেকে পাবো? এই যে ইকুয়েশান তো জল করছে, এখান থেকে পি এর ইকুয়েশান পেয়ে যাব। দেখ p² ইকুয়াল টু হচ্ছে r³ বাই 2a। আচ্ছা, এখানে আমি কি পাচ্ছি? p⁴। তাহলে ক্যাপিটাল পি ইকুয়াল টু h² এটা 3/4a লিখে দিলাম, এটা r² বাই এটা p⁴। এটা কনস্ট্যান্ট ছিল ওই জন্য আলাদা করলাম। তাহলে 3h² বাই 4a এটা r² p⁴ মানে এটা স্কোয়ার করে দে। তাহলে এটা যদি স্কোয়ার করে দিস তাহলে এটা হয়ে যাবে নিচে এটা r⁶, আর 2a একটা উপরে উঠে যাবে, 2 এর স্কোয়ার একটা উপরে উঠে যাবে। ওটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি? এই r² আর r⁶ মানে r⁴, তাহলে 1/r⁴। আমি আর ক্যালকুলেশন করলাম না। এই যে r² r⁶, তাহলে কী হচ্ছে 1/r⁴। বাকি তো সব কনস্ট্যান্ট। তার মানে আলটিমেট কী হচ্ছে? p প্রপোর্শনাল টু, যা অপশানটা কোথায় রে? না এইটা, এটা 4 হবে না, এটা r⁴ হবে। ঠিক আছে, তাহলে p প্রপোর্শনাল টু 1/r⁴। পেডালে হলে কি হয়? এভাবে সহজে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করি বাবা বুঝেছিস। সেন্ট্রাল অরবিট বা যদি মোসানিনে প্লেনের পোলার ফর্মে যদি অঙ্কগুলো থাকে আমরা এভাবে অঙ্কগুলো করব, পেডালে হোক বা পোলারে হোক। ঠিক আছে, চলো এবার আমি নেক্সট যে অঙ্কগুলোতে যাব সেটা হচ্ছে আচ্ছা ওয়ার্ক পাওয়ার এনার্জি আর ইম্পালসিভ ফোর্স। তো ঠিক আছে, এর আগে একটা কাজ করি, তাহলে কয়েকটা ফর্মুলা আমাদেরকে আবার একটু লিখতে হবে। নে, ওয়ার্ক ডান, এই যে মেকানিক্সে আর একটা চ্যাপ্টার তোরা করেছিস ওয়ার্ক পাওয়ার এনার্জি আর হচ্ছে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, এর ফর্মুলাগুলো যেগুলো দরকার সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটা, আর একটা হচ্ছে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স এই দুটো চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো একটু দরকার সেগুলো একটু আমি জাস্ট বলে দিই। দেখ, যদিও তোরা সবাই জানিস। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ডান, ডব্লু দ্বারা ডিনোট করি। ধর আমি বললাম একটা পার্টিকেল এখানে ছিল এ পজিশানে, এই বরাবর এফ ফোর্স দেয়া হলো। তাহলে একটা পার্টিকেল এ পজিশানে ছিল, এর উপরে এই লাইন বরাবর এফ একটা ফোর্স দেয়া হয়েছে। দেওয়ার পরে পার্টিকেলটা এখানে এসে পৌঁছেছে এ ড্যাশ পজিশানে। এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবং ধর টাইম হচ্ছে টি। তাহলে টি টাইমে পার্টিকেলটা যদি এ থেকে এ ড্যাশে পৌঁছায়, টি টাইমে পার্টিকেলটা যদি এ থেকে এ ড্যাশে পৌঁছায় আন্ডার দ্য ফোর্স এফ, যেখানে ফোর্সের ডিরেকশানটা যে লাইন বরাবর আর ডিসপ্লেসমেন্টটাও সেই লাইন বরাবর হয়েছে, যদি এমনটা হয় তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কী হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ওয়ার্ক ডান হয় এফ ইন্টু এক্স, মানে আমি বলতে চাইছি যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সঙ্গে এটা শুধু মনে রাখবি যে লাইন বরাবর ফোর্সটা কাজ করছে, ডিসপ্লেসমেন্টটাও যেন সেই লাইন বরাবর হয়। ওকে, বাট যদি এমন হয়ে যায় যে এখানে একটা পার্টিকেল ছিল, ফোর্সটা আমার এই লাইন বরাবরই দেওয়া হয়েছে এফ ফোর্সটা, কিন্তু পার্টিকেলটা এ থেকে এখানে এসে পৌঁছেছে, তাহলে পার্টিকেল এখানে একটা ছিল, ফোর্সটা আমাকে এই লাইন বরাবর আমি দিয়েছি, কিন্তু পার্টিকেলটা ওই লাইন বরাবর না হয়ে ডিসপ্লেসমেন্টটা এ থেকে বিতে এই পজিশানে এসে পৌঁছেছে। যদি এমনটা হয়, এদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তখন ওয়ার্ক ডান সমান কি হবে না, তখন ওয়ার্ক ডান সমান হবে ওয়ার্ক ডান এটা সমান হবে
না ফোর্স ইনটু ওই যে লাইন বরাবর ফোর্সটা কাজ করছে সেই লাইন বরাবর ডিসপ্লেসমেন্ট। তো সেটাকে আমি ক্যালকুলেট করব কি করে, না এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা নাম দিলাম ধর এন। তাহলে এটা যদি থিটা হয়, কস থিটা ইকুয়াল টু কী হবে, ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি হচ্ছে এ এন বাই অতিভুজ হচ্ছে এ বি। তাহলে আর আমি এ থেকে বি এই ডিস্টেন্সটা এক্স ধরেছি, এ থেকে বি, যেমন আগেরটা এ থেকে এ ড্যাশ ধরেছিলাম এক্স। তার মানে আলটিমেট এ এন সমান হয়ে যায়, এ বি হচ্ছে যদি এক্স হয় তাহলে এক্স কস থিটা, তার মানে এফ ইন্টু এক্স কস থিটা। এটাকে এভাবেও আমি ভাবতে পারি, এক্সটাকে যদি আলাদা করি এফ কস থিটা, এভাবেও ভাবতে পারি। এফ কস থিটা মানে আমি বলতে চাইছি, যদি তুই এভাবে ভাবনা চিন্তাটা করিস, ফোর্সটা এই বরাবর এফ ছিল, এইটা থিটা অ্যাঙ্গেল হয়ে গেছে, কম্পোনেন্ট ভাঙি, তাহলে কম্পোনেন্ট যদি ভাঙি এই কম্পোনেন্টটা হয়ে যাবে এফ কস থিটা আর এই কম্পোনেন্টটা হয়ে যাবে এফ সাইন থিটা। তার মানে আলটিমেট সেই একই জিনিসই আমি পাচ্ছি, না এক্স হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ওই ফোর্স এফ কস থিটাটা কোন দিকে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই দিকে এফের কম্পোনেন্ট। তাহলে আমরা এভাবেও ভাবতে পারি, ঠিক আছে, যে এফ ফোর্স তার মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কী হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এভাবে ভাবতে পারি, অথবা এভাবে ভাবতে পারি যদি এভাবে ডিসপ্লেসমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে। চলো জাস্ট এই কয়েকটা ফর্মুলা একটু আমি বলে দিচ্ছি, যেগুলো আমার মানে অঙ্ক করাতে গেলে আমার কাজে লাগবে, সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন দিয়ে এগুলো করা যায়। আমার যদি এখানে ডিরেকশানটা মুভ করে বারবার, একটা লাইন না হয়ে যদি এরকম কার্ভ বরাবর যদি ফোর্সগুলো কাজ করে, আমার ওগুলো এই মুহূর্তে দরকার নেই বাবা, ওই জন্য আমি ওগুলো বলছি না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার ফোর্সের ব্যাপার স্যাপার। এবার হচ্ছে পাওয়ার, ঠিক আছে। পাওয়ার সমান কি হয়, যেটাকে পি দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল পি। পাওয়ারটাকে আমরা ইন জেনারেল ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করে থাকি। আচ্ছা, পাওয়ার মানে রেট অফ ওয়ার্ক ডান, পাওয়ার মানে রেট অফ ওয়ার্ক ডান। তার মানে রেট অফ ওয়ার্ক ডান যদি হয়, এটা হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে ডব্লু বাই টি, টাইমের রেসপেক্টে। তাহলে রেট অফ ওয়ার্ক ডান যদি হয় তাহলে ডব্লু বাই টি। এবার ডব্লু সমান আমি কি পেয়েছি একটু আগে, না ডব্লু সমান পেয়েছি, বা আরও যদি এভাবে লিখি তাহলে তোদের মনে থাকবে, রেট অফ ওয়ার্ক ডান মানে এটা হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ডব্লু বাই টি না লিখে এভাবে লিখলাম, মনে রাখতে তোদের সুবিধা। তাহলে ওয়ার্ক মানে কি আমি ওয়ার্ক ডানের কথা বলছি, সেটা সমান কি পেয়েছি এফ এক্স, তাহলে এফ ইন্টু এক্স, আর টাইম টি, এই এক্স বাই টি এটা সমান কি হয় ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা সমান কি হয় এক্স বাই টি ভেলোসিটি বা স্পিড, ইউনিফর্ম স্পিড। তার মানে আলটিমেট ভি দিস, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে ফোর্স আর এটা হচ্ছে স্পিড, ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি, যা বলবি ভেলোসিটি। তাহলে আমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে বাবা। তাহলে পাওয়ার সমান কি হচ্ছে, যে জায়গাগুলো একটু মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি। এই যে ওয়ার্ক ডান মানে এই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, পাওয়ার মানে কি হচ্ছে, না পাওয়ার মানে হচ্ছে এই যে ফোর্স ইন্টু ভেলোসিটি। এগুলো মনে রাখলে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে রেট অফ কাইনেটিক এনার্জি, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাওয়ার হয়ে থাকে, কিন্তু সেটা লিখবোটা কোথায়, আচ্ছা এখানেই লিখি, এটা পরের পেজে করে দেবো, ঠিক আছে। দেখ, আর একটা হচ্ছে রেট অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাওয়ার, রেট অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয় পাওয়ার, ওকে। তাহলে দেখ বাবা, রেট অফ কাইনেটিক এনার্জি, আচ্ছা সরি, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাওয়ার, ঠিক আছে। এই রেজাল্টটাকে একটু মনে রাখার চেষ্টা করবি। যেমন ধর, তাহলে কিভাবে ভাবছি এটা দেখ, কাইনেটিক এনার্জি কি হয় আমরা কি জানি, না হাফ এম ভি স্কোয়ার। তাহলে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তার মানে ডি ডিটি এইটা 1/2 এম ভি স্কোয়ার, তবে আমি রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি পাবো। এবার এটা সমান পাওয়ার হয়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোদের। এটা সমান কি হয়, তাহলে হাফ এম কনস্ট্যান্ট, মাস এগুলো কনস্ট্যান্ট বাইরে বের করে দে, T
টি আছে, ভি রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এখানে ডিভি নিয়ে নে, এটা ভি স্কোয়ার নিয়ে নে, এটা ডিভি ডিএক্স করে দে, এখানে ডিএক্স ডিটি করে দে, ব্যাস কোনো সমস্যা নেই। এইবারে দেখ, তাহলে এটা সমান পাচ্ছি হাফ এম, ভি স্কোয়ারটা হয়ে গেল 2v, ঠিক আছে। আর এখানে ডিভি ডিএক্স রেখে দিলাম, আর এটা ডিএক্স ডিটি রেখে দিলাম, ওকে। এইবারে দেখ, এই 2টা কেটে গেল, তাহলে এখান থেকে মাস এমভি ডিভি ডিএক্স এটা থাকলো, আর এখানে ডিএক্স ডিটি এটা থাকলো। এইবারে দেখ রে বাবা, এইটা সমান কি, তোরা দেখ, তোরা এভাবে মনে রেখেছিলি পি ইকুয়াল টু কী হয়, এম এফ, এভাবে পড়ে এসছিস বিখ্যাত ফর্মুলা, পি ইকুয়াল টু এম এফ। হ্যাঁ, তাহলে যদি তাই হয়, তাহলে এম হচ্ছে মাস আর এফ হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন যেহেতু, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি, ভি ডিভি ডিএক্স। আজকেই বলছিলাম বোধহয় ক্লাসে তোদের, অ্যাক্সেলারেশন কি হয়, ভি ডিভি ডিএক্স বলতে পারি, এক্স বা এস যা বলবি তাই হবে। এই যে দেখ, ভি ডিভি ডিএস, এস দিয়েও বলতে পারিস বা এক্স, ডিস্ট্যান্সের ফাংশন, এস যেটা আমি এখানে এস দিয়েছি সেটাকে আমি এক্স দিয়েও বলতে পারি, কোনো সমস্যা নেই। আজকেই বলছিলাম অ্যাক্সেলারেশন। তাহলে দেখ, এই যে তাহলে পি ইকুয়াল টু এম ভি ডিভি ডিএক্স পড়ে এসছিস তোরা, ওকে। তার মানে আলটিমেট এইটার জায়গায় আমি এটা, পিটা কি ফোর্স, পিটা হচ্ছে ফোর্স। আচ্ছা, এখানে ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করে, আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার, ক্যাপিটাল এফ দ্বারাও ডিনোট করতে পারি বা ছোট পি দিয়েও ডিনোট করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এবার তোরা, আমরা ইন জেনারেল এফের সঙ্গে পরিচিত, ঠিক আছে। এটা তো ফোর্স, তাহলে পিটাকে আমি এফ দ্বারাও তো ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমি ধর ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করলাম। আর ডিএক্সডিটি কি, ভেলোসিটি, তাহলে ডিএক্সডিটি যদি ভেলোসিটি হয়, তাহলে এটা হয়ে গেল কি ভি। তাহলে এটা কি ফোর্স, আর এটা হচ্ছে ভেলোসিটি, তাহলে ফোর্স এফ ও আর সি, ফোর্স, আর এটা হচ্ছে ভেলোসিটি। এবারে বল, ফোর্স ইন্টু ভেলোসিটি কী হয়ে থাকে, একটু আগে বলেছি, ফোর্স ইন্টু ভেলোসিটি কী হয়, পাওয়ার হয়। তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি মানে কি, পাওয়ার। তার মানে এটা হচ্ছে পাওয়ার, ক্যাপিটাল পি। তো এইটাই আমি বলেছি যে পাওয়ার ইকুয়াল টু কী হয়, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তার মানে পাওয়ার সমান কী হয়, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। মানে অনেক সময় কী হয়, পাওয়ার বের করতে দিয়েছে, আমি কি করব, কাইনেটিক এনার্জির ডেরিভেটিভ করে দেবো টি এর রেসপেক্টে, যেটা পাবো সেটাই হচ্ছে কি হবে, পাওয়ার হবে। এটা বলার কারণ হচ্ছে এটাই, যে কোনো একটা অঙ্কতে আমাকে পাওয়ার বের করতে বললো, আমি কি করব, ভেলোসিটি জানি, তার মানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার পেয়ে যাবো। হাফ এম ভি স্কোয়ার যেটা পাবো সেটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, দিলে আমি কি পাবো, পাওয়ার পেয়ে যাবো, ওকে। অ্যাকচুয়ালি পাওয়ার পেতে গেলে ফোর্স আর ভেলোসিটি দরকার। আমার ধর শুধু ভেলোসিটি দেওয়া রয়েছে, ফোর্স আমি জানি না। ফোর্স, এই পাওয়ারের জন্য কী হচ্ছে, ফোর্স আর ভেলোসিটি দুটো দরকার। ধর কোনো একটা অঙ্কতে শুধু ভেলোসিটি দেওয়া রয়েছে, ফোর্সটা আমি জানি না, তা ভেলোসিটি দেওয়া আছে মানে কি, কাইনেটিক এনার্জি পেয়ে যাবো, ওটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, যেটা পাবো সেটাই হচ্ছে পাওয়ার হয়ে যাবে, ওকে। এই জন্য হচ্ছে এটা বলা, আর কিছু না। আচ্ছা, এটা একটা গেল। এবারে দেখ, তাহলে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করবি, ওকে। আচ্ছা, আর কি হয়, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা ইকুয়াল টু কী হয়, ওয়ার্ক ডান হয়ে যায়, ঠিক আছে। চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, ঠিক আছে। এটা আর প্রুভ করলাম না বাবা, ঠিক আছে। একটু মনে রাখার চেষ্টা করিস, ঠিক আছে, যেটাকে হচ্ছে প্রিন্সিপাল অফ এনার্জি বলা হয়। এই যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, এটাকে প্রিন্সিপাল অফ এনার্জি বলা হয়, বা অনেকে এটাকে কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জিও বলে থাকে, যে যে নামে ডাকে, ঠিক আছে। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, একটু মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা, এবারে ইম্পালস আর ইম্পালসিভ ফোর্সের যে জায়গাটা লাগবে, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। ওরে বাবারে, হ্যাঁ বল রে বাবা, হ্যাঁ ক্লাস কবে বল, কাদের ক্লাস বল? হ্যাঁ, সে কবে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি রে বাবা, তারপরে তোকে ফোন করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা দেখ, তাহলে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে, এর যে ফর্মুলাগুলো দরকার সেগুলো তো একটু দেখে নে। দুই একটা ফর্মুলা দরকার, ইম্পালসের একটা দুটো ফর্মুলা হলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স কিছুই না, যখন খুব অল্প সময়ের জন্য একটা বিশাল পরিমাণে বল এসে আঘাত করে, সেই যে জিনিসগুলো, সেই সমস্ত স্টাডি যেখানে আমরা করি সেটাই হচ্ছে ইম্পালস আর ইম্পালসিভ ফোর্সের চ্যাপ্টারের আন্ডারে পড়ে, যেখানে খুব অল্প টাইমের জন্য একটা বিশাল অ্যামাউন্ট ফোর্স এসে কাজ করে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমি আর ডেফিনেশন কি বলতে চাইছি ওগুলো বলছি না, বেকার সেই ধরনের ডেফিনেশন জেনে আমাদের এই মুহূর্তে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই, ঠিক আছে। আর কদিন পরীক্ষা আছে? আজকের ক তারিখ? 16 তারিখ। ক তারিখে পরীক্ষা? 7 তারিখে পরীক্ষা না? অ্যাডমিট তো দিয়ে দিচ্ছে, হ্যাঁ। কত অ্যাডভান্স দেখ আমাদের গভর্নমেন্ট, ঠিক আছে। পরীক্ষার কতদিন আগে অ্যাডমিট দিয়ে দিল। আজকের 16 তারিখ, মানে আর বাকি আছে তো 20 দিনের মতো, 20-21 দিন আগে, 3 সপ্তাহ আগে অ্যাডমিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কত অ্যাডভান্স আমাদের গভর্নমেন্ট। তো সুতরাং এখন তো আমাদের সময়ের খুব অভাব, তো আমরা ডেফিনেশান কি বা কেন ডেফিনেশান কী জন্য হচ্ছে এগুলো না করে অঙ্ক করি, যেটা আমাদের কাজ দেবে, ঠিক আছে। ফর্মুলা জানি, অঙ্ক করি, অল্প সময়ে যতটা যেভাবে করা যায়। একটা 11 মাসের সিলেবাস 3 মাসে পড়তে হচ্ছে, তো সুতরাং সেভাবে পড়তে হবে, উপায় নেই। হ্যাঁ, ওই বেকার রেজাল্টগুলো, এই যে রেজাল্টগুলো যেগুলো বলছিলাম, এগুলোর প্রত্যেকটা রেজাল্টই অনার্সে কী করি প্রুভ করানো হয়। একটা গোটা ক্লাস থাকে, একটা বা দুটো ক্লাস থাকে এই রেজাল্টগুলো সব প্রুভ করার জন্য, ঠিক আছে, কিভাবে আসছে থিওরির জন্য। কিন্তু বাবা এখন তো সে সময় নেই, তো সুতরাং আমাদের রেজাল্টগুলো দরকার, রেজাল্টগুলো জানি আর এগুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করি, ঠিক আছে। হ্যাঁ, আর আমি একটা জিনিস তোদের ভেবেছি, বলা হয়নি তোদের, আমি বলে দেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। যেটা হচ্ছে আমি ওই 60টা করে কোশ্চেন, একটা করে সেট বানাবো, যতগুলো পারবো সেট বানাবো, আপাতত 10টা বানানোর ইচ্ছে আছে, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো আমি তোদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, ওকে। আর সঙ্গে একটা ওএমআর পাঠাবো, সেই ওএমআরে হচ্ছে 60টা ওই গোল ঘোরাতে হবে, ঠিক আছে। আমি চাইছি তোরা সবাই ওএমআরে পরীক্ষাগুলো দে, ঠিক আছে। ফোনে তো যে যেমনভাবে পরীক্ষা দেওয়া তো দিলি, ওই যে কি বলে অনলাইনে যে ফোনে যে পরীক্ষা দেওয়া, ঠিক আছে। বাট আমরা তো মেনলি আমাদেরকে ওখানে ওএমআরে গোল ঘোরাতে হবে, তো এই জন্য আমি চাইছি যে তোরা সবাই এই 60টা করে কোশ্চেনের যেটা ফুল ফেজে পরীক্ষা হবে, বেশি না, 2-3 দিনের মধ্যেই এই পরীক্ষাগুলো নেওয়া শুরু করব আমি। একটু ডিনামিক্সটা শেষ করে দিই, ডিনামিক্সটা কত আর 2টো ক্লাস হয়তো আমার লাগবে, হ্যাঁ, আশা করি 2টো ক্লাসে শেষ হয়ে যাবে। আর ওদিকে বোধহয় এফএসবিটাও বোধহয় এরকম 2টো ক্লাস হয়তো লাগবে। তার মানে ধরে নে এই সপ্তাহতেই ওভারঅল সিলেবাস মোটামুটি একটা জায়গায় হয়ে গেছে। এবার যে যা করেছি শুধু প্র্যাকটিস করে যা, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস কর। আর এই যে পরীক্ষাগুলো যেগুলো নেব, 60টা করে কোশ্চেন করে একটা করে সেট বানাবো, সঙ্গে ওএমআরটাও পাঠিয়ে দেবো। একটু কষ্ট করে সবাই প্রিন্ট আউট করে নিস, ঠিক আছে। 10টা প্রিন্ট আউট করে নিস ওএমআর নিয়ে, কী হবে, ওইগুলো নিজে অঙ্কটা করে ওই টাইমের মধ্যে, যে টাইম 1.5 ঘন্টার সময়ের মধ্যে অঙ্কগুলো করে গোল ঘুরিয়ে নিজেরা অন্তত পরীক্ষাগুলো একটু দিস, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি বলে দেবো তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি বলে দেবো এই 2-4 দিনের মধ্যে। জাস্ট এই কয়েকটা জিনিস বাকি তো আছে, এটা শেষ হয়ে যাক। এফএসবিতে 2টো ক্লাস হয়তো লাগবে, আর আমার যা পার্টিকেলে যা আর বাকি আছে হয়তো 2টো ক্লাস লাগবে, ঠিক আছে। ওই 2টো ক্লাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাক, এবার ফুল ফেজে এবার তোরা সব পরীক্ষা দেওয়া শুরু কর, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এবার দেখ বাবা, ইম্পালসের ইম্পালস কি বলছে, ফোর্স ইন্টু টাইম, ঠিক আছে। ইম্পালস কি বলছে, ফোর্স ইন্টু টাইম, মানে এটাকে ইন জেনারেল পিটি দ্বারা ডিনোট করি। পি হচ্ছে ফোর্স আর টি হচ্ছে টাইম, ঠিক আছে, ফোর্স ইন্টু টাইম। আচ্ছা, এবার আমি কি জানি, পি ইকুয়াল টু এম এফ, একটু আগেই বললাম, দেশ লিখতেই পারি। আচ্ছা, এফটি সমান কি লিখতে পারিস, এই যে ইউ ইকুয়াল টু ভি প্লাস এফটি, মনে করে দেখ ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তাহলে যদি তাই হয়, এম এফটির জায়গায় কি লিখতে পারিস, ইউ মাইনাস ভি। আচ্ছা, এখানে ইউ সমান কি হয়, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। আর ভি সমান কি হয়, এন্ড ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি, এন্ড ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, তাহলে এটার সমান কি দেখতে পাচ্ছি, এম ইউ মাইনাস এম ভি।
এমইউ মাইনাস এমভি মানে কি হচ্ছে, মাস ইন্টু ভেলোসিটি মানে মোমেন্টাম। তাহলে এই ভেলোসিটিটা কি কখন এই ভেলোসিটিটা কখন ছিল, শুরুর ভেলোসিটি, আর এটা মানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, তার মানে এটা হচ্ছে মোমেন্টাম কখন, ইনিশিয়াল মোমেন্টাম, আর এটা কি পরের মোমেন্টাম। তাহলে দুটোর ডিফারেন্স মানে চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। ওরে বাবা, এত ফোন এলে কি করে হবে, হ্যাঁ এখন কেটে দাও, তখন থেকে শুধু ফোন এসেই যাচ্ছে। দেখ তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে আলটিমেট আমি কি দেখলাম না, ইম্পালস কার সঙ্গে ইকুয়াল হলো না, চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা জিনিস একটু মনে রাখলেই হবে, চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস আমার, ঠিক আছে, আর একটা জিনিস, প্রিন্সিপাল অফ কনজারভেশন of linear momentum, principle of conservation of linear momentum। ওকে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, ধর দুটো বল ছিল, ঠিক আছে, ধর দুটো এমন বল ছিল, একটার মাস ধরলাম m1, একটার মাস হচ্ছে m2, দুটো, এটা ধর u1 ভেলোসিটি, এটা u2 ভেলোসিটি দিয়ে যাচ্ছিল, ধাক্কা খাওয়ার আগে, বিফোর ইম্প্যাক্ট বা বিফোর কলিশন। এরপরে কি হলো, দুজনে ধাক্কা খেলো, একটা সময় পরে দুজনে ধাক্কা খাওয়ার পরে, তাহলে এই বলটা এর উপরে একটা অপোজিট রিয়াকশান দেবে, এই বলটা এর উপরে একটা রিয়াকশান দেবে R2। এটা হচ্ছে যখন ইম্প্যাক্ট জাস্ট ধাক্কা খেয়েছে তখনকার সিচুয়েশন আমি বললাম। ঠিক আছে, ডিউরিং কলিশন বা ডিউরিং ইম্প্যাক্ট। এবার ধাক্কা খাওয়ার পরে কি হবে, যদি এখানে u1 ভেলোসিটিটাকে আমি বেশি বলি u2 থেকে, তাহলে এটা ওকে ধাক্কা মারবে, নইলে তো কখনো ধাক্কা দেবে না। যদি u1 ভেলোসিটিটা u2 থেকে কম হয়, তাহলে কি হবে, u2 তো সামনে এগিয়ে অনেক আগে এগিয়ে পালিয়ে যাবে, u1 আর ধাক্কা মানে m1 মাসের বলটা ধাক্কা দিতে পারবে না, তাহলে u1 যদি বেশি হয় তবে গিয়ে ধাক্কা দেবে। এইবারে ইম্প্যাক্ট হওয়ার পরে কি হবে, ওহো হ্যাঁ ঠিক আছে, আফটার ইম্প্যাক্ট, তাহলে আফটার ইম্প্যাক্টের পরে ধর এটা m1, এটা হচ্ছে m2, এর ভেলোসিটি ধরলাম v1 আর এটার ভেলোসিটি ধরলাম v2। ধাক্কা খাওয়ার পরে এই পার্টিকেলের যে মাসটা রয়েছে, এই যে বলটা রয়েছে যার মাস হচ্ছে m1, এর ভেলোসিটি ধরলাম v1 আর ওর ভেলোসিটি হয়েছে v2। ধাক্কা খাওয়ার পরে এটা হয়েছে। যদি এমনটা হয়, তার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে না, এটা বলছে বিফোর ইম্প্যাক্ট তাদের মোমেন্টাম ইকুয়াল টু আফটার ইম্প্যাক্ট তাদের মোমেন্টাম। ঠিক আছে, তাহলে যে জায়গাটা মনে রাখতে হবে, দ্য মোমেন্টাম, এভাবে লেখ, দ্য মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট, দ্য মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট equal to the momentum after impact। ওকে, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা দিয়ে আমাদেরকে বেশ কিছু অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট ইকুয়াল টু দ্য মোমেন্টাম আফটার ইম্প্যাক্ট। ওকে, অবশ্যই আমি টোটাল কথা বলছি, টোটাল মোমেন্টাম, আচ্ছা মুখে বলে দিলাম, এটা টোটাল মোমেন্টামের কথাই বলছি আমি। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। ইম্পালস হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে ইকুয়াল হয়, আর হচ্ছে দ্য মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট ইকুয়াল টু দ্য মোমেন্টাম আফটার ইম্প্যাক্ট। ব্যাস এই কয়েকটা ফর্মুলা যদি মনে রাখিস, এই ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স
আর ওয়ার্ক পাওয়ার এনার্জি যেগুলো বললাম এই চ্যাপ্টারগুলো থেকে যে যে অঙ্কগুলো আসে বা আসার মতো আছে পরীক্ষায় সেই অঙ্কগুলো হয়ে যাবে। দু একটা অঙ্ক করা যাক, ঠিক আছে? আচ্ছা কি বলছে দু একটা অঙ্ক একটু করা যাক। কি বলছে, পি যদি পাওয়ার হয়, এফ যদি ফোর্স হয়, তাহলে পিটা কি বলছে পাওয়ার, এফ যদি ফোর্স হয়ে থাকে, অ্যাক্টিং অন এ পার্টিকেল মুভিং এ স্ট্রেট লাইন, ভি হচ্ছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, ভিটা ভেলোসিটি বলে দিচ্ছে। আচ্ছা তাহলে পাওয়ার ইকুয়াল টু কী হবে, এই তো একটু আগে বললাম পাওয়ার ইকুয়াল টু কী হবে, এই যে পি তো পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, একটু আগেই বলছিলাম তোদেরকে। তাহলে পাওয়ার ইকুয়াল টু কী হয়, কোথায় দেখালাম, এই যে পাওয়ার ইকুয়াল টু কী হয়, ফোর্স ইন্টু ভেলোসিটি, এই যে এফ বি বা যাই থাকবে, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি, পাওয়ার ইকুয়াল টু, তার মানে পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু এফ ভি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, কিচ্ছু নেই। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে, ফর এ রেক্টিলিনিয়ার মোশন অফ এ পার্টিকেল ইফ অ্যান ইম্পালস আই, আচ্ছা চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম ইউ টু ভি অ্যান্ড ই ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে ই এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি কি ডেটা দেওয়া রয়েছে, আই বলা রয়েছে ইম্পালস, আই বলা আছে ইম্পালস, চেঞ্জ ইটস ভেলোসিটি ফ্রম ইউ টু ভি, মানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি হচ্ছে এন্ড ভেলোসিটি বলা আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, যে ই ইকুয়াল টু ই ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। ওকে, তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ই সমান বলেছে কি না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কি হবে না, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ভি স্কোয়ারটা ছিল এন্ড ভেলোসিটি আর ইউটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে যদি তাই হয় তাহলে হাফ এম যদি কমন নিই, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আচ্ছা এক মিনিট, ইজ দ্য অ্যান্ড ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, আচ্ছা ই, আচ্ছা ইটা বলাই আছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে ই ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখ এটা পাচ্ছে, তাহলে হাফ এম এটা পাচ্ছে ভি প্লাস ইউ, এটা ভি মাইনাস ইউ। এইবারে এখানে আবার ইম্পালস বলে দিচ্ছে আই, ইম্পালস যদি আই হয় তাহলে আই ইকুয়াল টু কী হবে না, এম ভি মাইনাস এম ইউ, তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ, এই যে একটু আগে দেখালাম ইম্পালস মানে কি হয়, এই যে ইম্পালস মানে এম এম ইউ মাইনাস এম ভি, ও আচ্ছা সরি এটা এম ইউ মাইনাস এম ভি ছিল, তো এখানে কি ঠিক লিখেছি, হ্যাঁ 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 এম ইউ মাইনাস এম ভি, আচ্ছা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে এই জায়গাটা আমি একটু ভুল লিখে দিয়েছি রে বাবা, ওটা একটু ঠিক করে নে, অসুবিধার কিছু নেই, একই ব্যাপার, ঠিক আছে, ডিফারেন্স তো, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি হাফ না, এভাবে হয়েছে কোনো অসুবিধা নেই। তাহলে দেখ, তাহলে আলটিমেট দেখ এভাবেও ভাবা যেতে পারে, এখানে আমি ইউটাকে আগে রেখেছি, চেঞ্জ মানে কি দুজনের ডিফারেন্স, এছাড়া তো কিছু নয়, তাহলে এম ইউ মাইনাস এম ভি যেটা রয়েছে আমি এম ভি মাইনাস এম ইউ লিখতে পারি যখন কোনো মাইনাস আসবে, এছাড়া কিছু না, দুজনের মধ্যে চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে দেখ, তাহলে এটা যদি হয় তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ এটা সমান হচ্ছে এখান থেকে তাহলে হাফ এম, আর এম ইন্টু ভি মাইনাস ইউর জায়গায় এম ইন্টু ভি মাইনাস ইউর জায়গায় তাহলে আই বসিয়ে দে, তাহলে আই এটা হচ্ছে ভি প্লাস ইউ, তার মানে ও আচ্ছা এমটা থাকবে না, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ মানে হাফ আই দেশ, আচ্ছা এইটাই কোনটা অপশানটা রয়েছে এইটা, তার মানে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট হচ্ছে আইটা থাকলো, এটাকে ভাগ করে দিচ্ছে ইউ প্লাস ভি বাই টু, তাহলে ই সমান এইটা হচ্ছে, তার মানে আলটিমেট দিস, এটা হচ্ছে হয়ে গেল। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে কিছু একটা আমি ভুল লিখেছি, এই জন্য ভাবছি কিছু একটা ভুল হয়েছে, কারণ মাইনাস তো এরকমভাবে হয় না, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে একটা জায়গায় বাবা আমি ভুল লিখেছি, তোরাও বলিসনি আমিও খেয়াল করিনি, ইউ ইকুয়াল টু ভি প্লাস এফটি লিখেছি, অ্যাকচুয়ালি তা নয় তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি,
এই জন্য আমার ফর্মুলাটা ওখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটাকে একটু ঠিক করে নে রে বাবা, একটু ঠিক করে নে। এটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই জন্য এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, আমিও খেয়াল করিনি চেঞ্জ অফ মোমেন্টাম এই জায়গাটা, কারণ মাইনাসের একটা নইলে সমস্যা আসছে। তাহলে এটা তখন হয়ে যাবে, এই জায়গাটা একটু চেঞ্জ করে নে, এফটির জায়গা আসবে ভি মাইনাস ইউ, তাহলে এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, অ্যাকচুয়ালি চেঞ্জ অফ মোমেন্টামে কি আসবে, শেষের যে মোমেন্টাম মানে ধাক্কা খাওয়ার পরে যে মোমেন্টাম সেইটা মাইনাস ধাক্কা খাওয়ার আগের মোমেন্টাম, এভাবে ভাবতে হবে। মানে ধাক্কা মানে এখানে ধর ওই হাতুড়ির পেরেক মারার মতো ইম্পালসিভ ফোর্স, অল্প টাইমে বড় একটা ফোর্স কাজ করে, তাহলে এম ভি মাইনাস এম ইউ এমনটা আসবে। ঠিক আছে, আমি একটু ওটা ভুল লিখে দিয়েছিলাম এই ফর্মুলাটার জন্য, একটু ঠিক করে নিস বাবা তোরা। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এইবারে এখান থেকে দেখ, তাহলে ঠিকই আছে, বসিয়ে দিলাম, নইলে একটা মাইনাসের সমস্যা চলে আসছিল। ওকে চলো, তাহলে আলটিমেট আমরা দেখলাম যে এমনভাবে অঙ্কগুলো করা যেতে পারে। ঠিক আছে, ওকে আচ্ছা চলো, তাহলে আজকের বাবা তাহলে এত দূর পর্যন্ত অঙ্কটা থাকলো, এত দূর পর্যন্ত মোটামুটি অঙ্কগুলো করলাম, মানে একটা অঙ্কই হলো, নেক্সট ক্লাসে আর কি এইগুলো রিলেটেড অঙ্কগুলো মেনলি অঙ্কগুলো হবে, কারণ আজকে যত ক্লাসে যতগুলো অঙ্ক করলাম ওই সেন্ট্রাল অরবিটার পোলার মোসারিনে প্লেনের পোলার ফর্মের অঙ্কগুলো হলো, এই জায়গাটায় তো তেমন অঙ্ক হলো না, একটা অঙ্ক বোধহয় হলো। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ক পাওয়ার এনার্জি, ইম্পালসিভ ফোর্স, এইগুলো সব নেক্সট ক্লাসে এই রিলেটেড অঙ্কগুলো তাহলে আমি তোদেরকে করাবো। ঠিক আছে, ওকে চলো, তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো।